ورحمة الله تعالى وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، حمدا كثيرا 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 مباركا طيبا، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين، وعلى آله الطيبين الطاهرين وأزواجه وأصحابه وشهداء محبته وأولياء ملته وعلماء أهل سنته، وعلينا معهم وبهم وفيهم أجمعين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا ومأوانا ومرجانا ووكيلنا وكفيلنا ورؤوفنا ورحيمنا وكريمنا وطبيبنا ومعيننا وحفيظنا وشفيعنا ورسولنا ورسول ربنا وحبيبنا وحبيب مولانا سيدنا محمدا صلى الله تعالى عليه وآله وسلم، عبده ورسوله، أرسله الله تبارك وتعالى إلى الخلق كافة، وشاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ثم الحمد لله الذي بعث في الأميين رسولا، ثم الحمد لله الذي من على المؤمنين إذ بعث فيهم رسولا
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا ومولانا ومأوانا ومرجانا ووكيلنا وكفيلنا ورؤوفنا ورحيمنا وكريمنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا وحبيبنا وحبيب مولانا سيدنا محمدا صلى الله تعالى عليه وآله وسلم عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى الخلق كافة أما بعد فقد قال الله عز وجل في كلامه القديم وفرقانه الحميد لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه قال الله عز وجل في شان حبيبه تعظيما ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله مولانا আল্লাহ পাকের মেহেরবানিতে আলহামদুলিল্লাহ অনেক আশিক রাসূলদের সমাগম হয়েছে, ইমানদার মুমিন মুসলমানদের। তো যারা পরে আসতেছে, আমার হাতের বাম দিকে পশ্চিম পাশে এখনো অনেক জায়গা আছে, সুন্দর জায়গা আছে। অনেকে পিছনে জায়গা পাচ্ছে না, কষ্ট করতেছে। যারা পিছনে আছে বসে আছেন, ওখানে বসতে যদি চাপাচাপি করে বসলে আপাতত এদিকে পাঠিয়ে দিবেন। পশ্চিম পাশে একেবারে এই দক্ষিণ মাথায় আমার হাতের বাম দিকে সুন্দর জায়গা আছে। পরবর্তী এসে কষ্ট হবে যারা এখনো রাস্তাঘাটে হাঁটতেছেন। এই মাহফিল বেহেশতের বাগান, তকদীর পরিবর্তন করার বাগান, বলেন আলহামদুলিল্লাহ। তো রাস্তাঘাটে বাজারের সামনে ঘুরে বদনসিব যেন কেউ না হয়, বেহেশতের বাগানে যেন সবাই আইসা নিজের আসনটা অলঙ্কৃত করতে পারে। আমরা আল্লাহ তাআলার কাছে সবার জন্য সেই ফরিয়াদ জানাই, আল্লাহুম্মা আমিন। এরপরে যা উপস্থিতি আছেন, নবীজির শানে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়তে কোনো শরম আছে নাকি? হ্যাঁ, তো আওয়াজ করে একটু মহব্বতের জবানটা খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন। মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আমাদের নবীর কোন দোষ আছে নাকি? যদি কেউ নবীর দোষ তালাশ করে
নবীজির দোষ যদি কেউ তালাশ করে, নবীজির দোষ আছে এই কথা যদি কেউ বলে, তো আমার মাওলার কাছে, আমার আল্লাহর কাছে সেই জনমের তরে জাহান্নামী দোষী সাব্যস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরাম জগতের যত মুমিন মুসলমান আসছে, আসবে, যত মুফতি, যত মুহতামিম, যত প্রিন্সিপাল, যত ইসলামী ডক্টর, যত পীর মুরিদ যত আসছে, সবার উপরে মুমিন মুসলমান যারা, তারা তো আমার নবীর সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবায়ে কেরামের মধ্যে ছোটখাটো কোন সাহাবায়ে কেরাম নয়। আরবি ভাষার সবচেয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি বড় পণ্ডিত ছিলেন, এমন একজন পণ্ডিত আল্লাহর নবীকে সামনে রেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে কে আসলো আর কে বললো আপনার দোষ আছে নাকি দোষ নাই, এটা তারা বলবে হতভাগা বদনসিব যারা। আমরা আল্লাহ পাকের দয়ায় যেই রসুল পেয়েছি, আপনি রসুলকে সামনে রেখা জানাই দিতে চাই, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা নবীর প্রকৃত উম্মতেরা যেন জেনে নিজের ঈমানটা ঠিক রাখতে পারে। ওই সাহাবী নবীকে সামনে রাখা সাহাবায়ে কেরামের উপস্থিতিতে ডিক্লার দিলেন, ফতোয়া জানাই দিলেন, আরে আমার নবীর দোষ হবে কিভাবে, দোষ কিভাবে হবে? আমার আল্লাহ তাআলা সমস্ত দোষ থেকে মুক্ত করে তারপরে নবীকে পয়দা করেছেন। সুবহান। এমনকি নবীর সাথে কারো কোনো তুলনা নাই। নবীর সামনে ওই সাহাবী ওই একই লাইনের ভিতরে, পরের লাইনের ভিতরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর আগে, আমাদের নবীজির আগে দুনিয়ায় যত ইনসান এসেছিলেন মায়ের পেট থেকে জন্ম হইয়া, আমাদের নবী আগে যত মানুষ মার পেট থেকে জন্ম নিয়ে জমিনে আসছেন, সবার উপরে আল্লাহ তাআলার বড় মর্যাদাবান যারা ছিলেন, তারা সবাই আল্লাহর নবী রাসূল। কথা বল ঠিক কিনা? এই নবী রাসূল যারা আমার নবীর আগে দুনিয়ায় এসেছেন, ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নবী রাসূলরাও মায়ের পেট থেকে দুনিয়া আসছেন সন্তান হিসেবে, কিন্তু আমি আপনাকে সামনে রেখে বলতেছি, আমরা সাধারণ মানুষ তো দূরের কথা, অন্য কোন নবী রাসূল আপনার মতো নন। কারণ আল্লাহর এই জমিনে যত মায়েরা সন্তান জন্ম দিয়েছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার হুকুমে আপনাকে জমিনবাসীকে খোদার সৃষ্টিকে উপহার দিয়েছেন। মা আমেনার মতো পৃথিবীতে কোনো মা কোনো সন্তান জন্ম দিতে পারে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি নবী কারো মতো থাকলেন? এখন যদি কেউ এসে বলে নবী তার মতো, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে সাহাবায়ে কেরামের কথা বেঠিক হয়ে যায়। এখনকার কোন বড় হুজুরের কথা ঠিক হবে আর সাহাবীদের কথা বেঠিক হবে, এটা কোন মুসলমান মানতে পারে না। নবীর সামনে সাহাবায়ে কেরাম থেকে সাক্ষী রাইখা আল্লাহ তাআলার সেই প্রিয় বান্দা ডিক্লার দিতেছেন, আমার নবীর কোনো দোষ নাই। আরে দোষ থাকবে কিভাবে? রব্বুল আলামিন সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে তারপরে পয়দা করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিন খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওয়া আহসানু মিনকা লাম তারা ক্বাত্তু আইনি। আবার বলে সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার সামনে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দেওয়া যে দুইটা চক্ষু আছে, এই চক্ষু দিয়ে আল্লাহর সৃষ্টিতে যত মানুষ দেখেছি, আমি আপনাকে সামনে রেখে জানাই দিতেছি, এই চক্ষু দিয়ে আপনার মতো এত সুন্দর কাউকে কোনোদিন দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারা ক্বাত্তু আইনি ইয়া হাবিবাল্লাহ ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মোদের নবী নূরের নবী, পড়েন সুবহানাল্লাহ। আরে মোদের নবী নূরের নবী, যার নেই যে কোনো তুলনা, আল্লাহ সেই নবীজিকে না দেখাইয়া মরণ মোদের দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, আমার নূর নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 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 সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু এই সালামের আদান প্রদান দরকার আছে না নাই? আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা সাক্ষী আছে, জবানটা কেউ বন্ধ রাখবেন না, অন্তর থেকে মুসলমান হিসেবে যা বিশ্বাস করেন তাই বলেন। সালামের আদান প্রদান দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সাক্ষী থাকলেন, ফেরেশতারাও সাক্ষী। আগামীকাল থেকে এই যে সাক্ষী দিলেন সেটার উপরে আমল করতে রাজি আছি নাকি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ছেলে মেয়ে সবাইকে এই আদব, ইসলামের বড় হচ্ছে আদব, এই সালামের আদান প্রদান আল্লাহ তাআলা আমাদের সিনায় মহব্বত ঢুকাইয়া দিয়া মুসলমান সমাজে আবারও সুন্দরভাবে এই বেহেশতি আমল, জান্নাতি আমল, সালামের আমল জারি সারি করে দিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই সালাম যদি কেউ মহব্বতের সাথে আদান প্রদান চালিয়ে যেতে পারে, আল্লাহ তাআলার দরবারে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য কোন মুমিন মুসলমান, ইমানদার সুন্নি মুসলমানদের জন্য সেই সুযোগ। সুন্নি মুসলমান এই সালামের আমলটা করে যান না। যাকে দেখবেন আগে সালাম দেওয়ার চেষ্টা করেন, ছোট হোক বড় হোক, আল্লাহর হাবিবের পবিত্র নবুয়তি জবানের ডিক্লার এই সালাম আল্লাহর দরবারে কবুল হওয়া মানে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাওয়া। বলে সুবহানাল্লাহ। এই একটা সালাম এত বড় একটি আমাদের জন্য মহান নিয়ামত, সেই নিয়ামত আজকে সুন্নিরা করে যাইতেছে, অন্যরা যাইতেছে সেটা নাই বললাম। কারণ এই সালাম যেহেতু জান্নাতি আমল,
নামাজ বলেন, রোজা বলেন, হজ, যাকাত, জিকির, আজকার, ওয়াজ, মাহফিল, দান, সদকা, খয়রাত, যত নেক আমল বেহেশতের পুঁজি হবে, এটা তো সুন্নিদের জন্য। কথা বলেন ঠিক কিনা? তো দল তো আরো আছে 72টা। তাদের কাছে যতই নেক আমল থাকুক না কেন, এটা দুনিয়ার মধ্যে শেষ। কবর থেকে কোনো রেজাল্ট নাই। কবর থেকে রেজাল্ট পাবে কারা? সুন্নিরা বলেন না কারা? সওয়াবের যে রেজাল্ট আছে, জান্নাতের পুঁজি দুনিয়ায় থাকতে আমরা যে আল্লাহ পাকের দয়ায় আদায় করতেছি, যে যতটুকুন পারতেছি, এই রেজাল্ট ভোগ করবে কারা? সুন্নিরা, যাদের ঈমান আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আজকে মাহফিলের শুরুতেই নওজোয়ান যারা আছো, মুরব্বীদের হাত তোলার দরকার নাই। মুরব্বীরা একটু ঠান্ডার মধ্যে একটু আরাম করে বসছে। নওজোয়ানরা একটু হাত তুলে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা হাতটা নাড়াচাড়া দিয়ে একটু দেখাও তো, কালকে থেকে সালাম দিতে রাজি আছি না? নারায়ে তাকবীর, মুহাব্বতের আওয়াজ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পাকে পাঞ্জাতন। আলহামদুলিল্লাহ, তুমি কবুল করো মাওলা আমাদেরকে। আর অভিভাবক যারা আছেন, এই মজলিসে যত অভিভাবক আছেন, বাবা হইতে পারেন, চাচা দাদা হইতে পারেন, দাদা হইতে পারেন, আপনাদেরকে আল্লাহর হস্তে আল্লাহ তাআলাকে হাজির নাজির যাইনা ফেরেশতাদের সাক্ষী রেখে একটু জানাই দিয়ে যাইতেছি, এই ছেলেপেলেগুলো ওয়াদা করেছে। তাদের ওয়াদা লাইন মতো চলতে হলে আগে দরকার মা বাবার শিক্ষা। ঘর থেকে আগামীকাল থেকে আপনারা বলবেন, মাহফিলে বেহেশতের বাগানে বৈশা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে হাত জায়গায় বলছিলা সালাম দিবা, খবরদার আজকে থেকে সালাম দেওয়া ভুলে যাইও না। ঘর থেকে বের হবা, সালাম দিতে থাকো। নওজোয়ান ভাইয়েরা, এই সালাম আল্লাহ দরবারে কবুল হওয়া মানে জান্নাত নসিব হওয়া। আলহামদুলিল্লাহ। আরে কেন বুঝতে পারতেছো না? তুমি সালাম দিতে থাকো। যখন সালাম বিদায় নিতে চলেছে, সালাম যখন কেউ বলতেছে একেবারে উঠে গেছে, এমন সময় সালাম যদি তোমার আমলের মাধ্যমে আবার জারি হয়ে যায়, এমন একটি সুন্নত, যেই সুন্নতটা মিটে যাইতেছে, সেটা যদি তোমার আমলের মাধ্যমে আমার আবার জিন্দা হয়, আল্লাহর হাবিব বলতেছেন, মিটে যাওয়া কোন সুন্নতকে কেউ যদি আবার জিন্দা করতে পারে, তো আমি নবী বললাম সে 100 শহীদের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে সালাম দিতে চলতে থাকো। রাস্তাঘাটে সালাম দাও, চিনো অথবা না চিনো। এমনও হতে পারে তোমার চলতে চলতে কোনো অনেক বড় ওলি আল্লাহর দেখা হয়ে যাইতে পারে। তোমার মহব্বতের সালামটা শোনার পরে ওই ওলি আল্লাহর অন্তরে যদি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলাকে একটা ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, জমিন থেকে যখন সালাম উঠে যাইতেছে, এই এলাকায় ঢুকলাম, আসলাম, এই ছেলেটা এত সুন্দর করে আদবের সাথে সালাম দিল, আল্লাহ তুমি তারে কবুল করো। ওলি আল্লাহর ডাকটা মাওলার দরবারে কবুল হবে, তোমার দুনিয়া আখিরাত রওশন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে নাকি নাই? মুরব্বী দেখলে, সুযোগ থাকলে সেই সালাম করতে হবে পায়ে শুয়ে, কদম বুঝি শরীয়তে আছে নাকি নাই? এই জামানার অনেক আলেম সাহেবরা বুঝলো না, আফসোস হয় তাদের জন্য। কিন্তু ঢাকা ভার্সিটির একজন প্রফেসরের কথা বলতেই হয়। ঢাকা ভার্সিটিতে যারা ইসলামিক স্টাডিজের উপরে, আরবির উপরে যারা বড় বড় প্রফেসর চলে গিয়েছেন, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন প্রফেসর বলতেছি, ডক্টর আল্লামা রইসউদ্দিন স্যার ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন। বলেন আমিন। আমরা তো ঢাকায় কথা বলতে গেলে অনেক সময় হিকমত করে অনেক ওলামায়ে কেরাম, যে কদম বুদ্ধির কথা বললে কে কি বলে। আর রইসউদ্দিন স্যার বলতেন, আমি দেখতাম এখন তো আস্তে আস্তে দিন যত যাইতেছে, বুড়া হইতেছি, শিক্ষক হইতেছি, আগে পিছনে যত ছাত্র পেতে দেখতাম তাদের মধ্যে যে আদব, এখন আদব লেহাজ কম দেখি। এরপরেও মাদ্রাসা পড়ুয়ারা যেহেতু ইসলামী স্টাডিজ পড়ে, এরা মাঝে মধ্যে দেখি সালাম কালাম দেয়। তো রইসউদ্দিন স্যার বলেন যে মাদ্রাসায় পড়ে আসছে, এমনও মাদ্রাসায় পড়ে আসছে যেখানে খালি মুখে সালাম দেওয়া শিখাইছে। মা বাবার পায়ে ধরে কদম বন্দি করা লাগে, ওস্তাদের পায়ে ধরে একটু সালাম করা লাগে, এটা শিখায় নাই। এই জন্য তিনি বলেন, আমার কাছে ছাত্র আসছে, আমিও যদি না শিখাই, আল্লাহর দরবারে প্রশ্ন আসছে, উত্তর কেমনে দিব? এই জন্য তিনি বলতেন, আমার ছাত্রদের বলি, যখন কেউ সালাম দেয়, এমনি দূর থেকে দেখতে, স্যার আসসালাম আলাইকুম, তখন বলে বেটা এটি গায় সালাম যদি দিতে পারো দেওয়ার মতো দিবি, নাহলে তোর সালাম দরকার নাই। তো স্যার কেমনে কেমনে
সালাম দিবি, আমি তোর উস্তাদ, পায়ে ধরে তারপরে সালাম দিবি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এটা তারিম, উস্তাদি তো শিক্ষা দিবে, কথা বলেন ঠিক কিনা। এরপর থেকে স্যার তো আর ভার্সিটির স্যারদেরকে ছাত্ররা একটু বেশি ডরায়, কারণ পাস ফেল সারে রাখে। পাস ফেল কারো কাছে সব সারে রাখে। স্যাররাও সুযোগ পাইলে কিন্তু তাদেরকে ইসলামের সঠিক জ্ঞানটা দিতে পারেন। সেটা করেছিলেন ডক্টর রহিসুদ্দিন। বলেছেন এরপর থেকে যে ছেলে হাতে সালাম দিত, একটা ভাব পায়ে ধরে সালাম করতেছে, তিনি বলতেন এখান থেকে তারা কিছু শিখুক, না হলে তাদের সালাম দ্বারা তাদের ইজ্জত বাড়া লাগবে, এটা কোনো প্রয়োজন ছিল না। কথা বলেন ঠিক কিনা। তোমার সালামে তোমার কদম বুঝেতে মায়ের ইজ্জত বাবার ইজ্জত বাড়বে তাই নয়। তুমি মাকে, তোমার বাবাকে মায়ের কদম ছুঁয়ে সালাম করো, বাবার কদম ছুঁয়ে সালাম করো, মুরব্বীর কদম ছুঁয়ে সালাম করো। সুন্দর করে তোমার সালাম যদি তাদের খুশি হয়ে যায়, তোমার বেড়া পার হয়ে যাবে। তুমি যতই মুরব্বীদেরকে সম্মান করবা, ততই আল্লাহ তাআলা তোমার সম্মানটা কুদরতি ভাবে বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। এটা যেই ধর্মের কথা, সেই ধর্মের নাম ইসলাম। আমাদের প্রত্যেকের সিনার মধ্যে ইসলাম আছে নাকি নাই? তো সেই ইসলামের সবকগুলো দিন দিন কেন আমরা ভুলে যাইতেছি? সালামের আদান প্রদান নাই, মুরব্বী জ্ঞান নাই, মুরব্বীদের সাথে আদবের সম্পর্ক নাই। দেখলে বড় কষ্ট লাগে। মুরব্বী যাদের ভিতরে আদব লেহাজ সারা জীবন ছিল, এখন ইয়াং জেনারেশন যেই লাইনে চলতেছে, এদের আদব লেহাজ নাই দেখলে মুরব্বীদের ভিতরে, কলিজার ভিতরে আঘাত লাগে। মুরব্বীরা কথা বলেন ঠিক কিনা। কেন মুসলমান সমাজের ছেলেমেয়েরা, ইয়াং জেনারেশনরা আদবের লেহাজ কেন নাই? কেন এত দিন দিন বেআদব হয়ে যাইতেছে? এই জায়গায়ও আমি বলবো অবশ্যই মার দোষ আছে, বাপের দোষ আছে। মা বাবা যদি যথাযথ শিক্ষা দিত, এই ছেলে মেয়েগুলা দিন দিন এত বড় বেয়াদবি করতে পারে না। ওই মা, ওই বাবা যাদের সন্তানেরা আছে, ওই মা বাবাকে আমার নবীর হাদিস শরীফ স্মরণ করাই দেই, নওজোয়ানদেরকেও স্মরণ করাই দেই। ক্বালান নবিয়্যু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের মাধ্যমে আমি নবী জানাই দিতেছি, আমি নবী তোমাদেরকে যেই ধর্ম ইসলাম উপহার দিয়েছি, এই ইসলাম ধর্মের অনেক উন্নত একটি সুন্দর আখলাক হইতেছে আদব। কি আদব? এই আদব রক্ষা করা ইসলাম ধর্মে অনেক উপরের, একেবারে টপ লেভেলের একটি আখলাক। এটার সাথে ঈমানের সাথে সম্পর্ক আছে। আল্লাহর নবী বললেন, আমার ইসলাম কবুল করেছে, আমার উম্মত হয়েছে এমন যারা আল্লাহর বান্দা আছে, অবশ্যই তাদেরকে আদব রক্ষা করে চলতে হবে। তো ছোট যারা বড়দেরকে শ্রদ্ধা করবে, বড়দেরকে সম্মান করবে, বড়দের সাথে আদবের সম্পর্ক রাখবে। আল্লাহর নবী বললেন, তার ব্যতিক্রম যদি হয়, কোন ছোট মানুষ যদি মুরব্বীর সাথে বেয়াদবি করে, আমি নবী ডিক্লার দিলাম, আমার উম্মতের সিনা মানায় তার জায়গা হবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর উম্মতের সীমানার মধ্যে আমরা জায়গা চাই নাকি চাই না? নওজোয়ানরা কথা বলবেন, আমার কথার উত্তর চাই। এই নওজোয়ান, তোমাদের বলতে, নবীর উম্মতের সীমানার মধ্যে আমরা জায়গা চাই না? সবাই চাই। তো যত মুসলমান আছে, আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন, সুন্নি যারা হাকিকতে জান্নাতি হবে তারা। সুবহানাল্লাহ বলেন না? সেই সুন্নিদের জন্য যে আমলগুলো এই দুনিয়ার সত্য জীবনে আদায় করে যেতে হবে সুন্নি থাকার জন্য, সেই আমলগুলা সুন্নিরাও যদি ভুলে যায় তো বড়ই আফসোসের বিষয়, বড়ই হতভাগা বদকপালের বিষয়। কথা বলেন ঠিক কিনা? তো মুরব্বীদের সাথে নওজোয়ানরা আবার একটা গলার আওয়াজ দিয়ে কথা বলো, মুরব্বীদের সাথে বেয়াদবি করব? মুরব্বীদের সাথে বেয়াদবি করা চলবে না, আদবের সম্পর্ক বজায় রাখবো। বলো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের ইয়াং জেনারেশনদেরকে আল্লাহ তোমার হাবিবের এই পবিত্র হাদিস শরীফ শুনে নবীর উম্মতের সীমানায় থাকার মতো মুরব্বীদের সাথে যথাযথ আদবের সম্পর্ক কায়েম করার উপরে সবাইকে তৌফিক দাও। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াজের শুরুতে সুন্নি মুসলমান মা বাবা অভিভাবকদেরকে স্মরণ করাই দিলাম,
আপনার ছেলে মেয়েকে অন্তত এই 2টা সবক কালকে থেকে দিবেন। এই ছেলে, এই আমার মেয়ে, খবরদার, ঘর থেকে বের হবা, আবার ঘরে আসবা। বাজারে যাও নাকি স্কুলে যাও নাকি মাদ্রাসা যাও, যেখানেই যাও, তোমার সাথে পথে যাদের দেখা হবে মুরব্বীদের সাথে ছেলেরা তোমরা অবশ্যই সালামের আদান প্রদান করবে। ঘর থেকে বের হয়ে ঘরে আসবে, মাঝখানে কারোর সাথে কোনো বেয়াদবি করতে পারবা না। মা বাবা যদি কঠোরভাবে বলে আমাদের কানে যেন না আসে, তাহলে অবশ্যই আমাদের ইয়াং জেনারেশন ছেলে মেয়েগুলা, সুন্নি ইয়াং জেনারেশন আদর্শ সন্তান হবে, নেককার আওলাদে সালেহ হবে। বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল অবশ্যই তখন সার্থক হবে। এই মাহফিল থেকে আমরা অন্তত শুরুতেই 2টা সবক, বেশি না, কয়টা সবক কইলাম, এগুলো সুন্নিদের জন্য। এখন আপনি সুন্নিও হইলেন, আশিক রাসূলও হইলেন, আবার সালাম কালামও ভাত্তা দিলেন না, আর মুরব্বীদের সাথে বেয়াদবি করেই যাইতেছেন। নবী কি বলেছেন? তোমার আমার উম্মতের সীমানায় বেয়াদবের কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর আদববান উম্মত হিসেবে কবুল করুন, আমিন। শানে রিসালাত সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে, বিশাল ব্যাপক সাবজেক্ট। কথা বলতে হলে যারা অনেক বড় বড় জ্ঞানী অল্প সময় অনেক কথা শোনায়া বুঝাই দিতে পারেন, আমি গুনাহগার সব জায়গায় বলি যে আমার কাছে এমন কোনো জ্ঞান নাই বিদায়, আমি একটু কম জ্ঞানের অধিকারী বিদায় বুঝাইতে গেলে কোনো একটা সাবজেক্ট বিষয় ধরলে একটু সময় নিয়ে বুঝাইতে হয়। সময় যতটুকু আছে তাতে আল্লাহ পাকের দয়া যদি হয়, রব্বুল আলামিনের কাছে মদত চাই, সাহায্য চাই। আয় আল্লাহ, কোরআন হাদিসের আলোকে এই এলাকায় সুন্নি মহাসম্মেলনে এমন কিছু দিনের দাওয়াতের কথা বলার তৌফিক দাও, যেই দিনের কথাগুলো এলাকার সর্বস্তরের ইমানদার নরনারীর ইমান রক্ষার জন্য, জান্নাতের পুঁজি অর্জন করার জন্য বড়ই দরকার। আল্লাহ কোরআন হাদিসের আলোকে সহি আলোচনা করার আমাকে গুনাহগারকে প্রত্যেক সুন্নি উলামায়ে কেরামদেরকে আল্লাহ তুমি তৌফিক দাও। আপনারা একটু বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যখন এই কুমিল্লার জমিনের মধ্যেও আছে, সব জায়গায় আছে, আশেকের রসুল যেভাবে আছে তার বিপরীতেও আছে নাকি নাই? কারণ মুরব্বীদের কাছ থেকে শুনে আসছেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে, ফেরাউন সেখানে। মুসা নবী একটা কথা বলেন না, বলেন, মুরব্বীরা একটা কথা বলেন যে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে, ফেরাউন সেখানে। আমরা আরো সুন্দর করে আরো উদাহরণ দিতে পারি, অনেক উদাহরণ শুনেছেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে, আবু জেহেল তো সেইখানে। কথা বলেন ঠিক কিনা? এখন তকদীরের ব্যাপার, কপালের ব্যাপার। কে ফেরাউনের লাইনে চলবে, কে আবু জেহেলের লাইনে জীবন গঠন করবে, আর কে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম অনুযায়ী মুসা নবীর রেজামন্দি হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি হয়, সেই লাইনে চলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাইন ধরে চলবে। এটা অবশ্যই কপালের ব্যাপার, ঠিক কিনা? তো এখানে অনেক শত সহস্র আল্লাহর বান্দা নবীর উম্মতরা আছেন। সুন্নি মুসলমান যারা অন্তত আল্লাহ তাআলার দরবারে বলতে পারবেন, শুকরিয়া আদায় করতে পারবেন। এত বেশি কোরআনের জ্ঞান নাই, এত বেশি হাদিসের জ্ঞান নাই, কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে থাকবেন, আদায় করতেই থাকবেন, আদায় করতেই থাকবেন। আয় আল্লাহ, এত বেশি কোরআন হাদিসের পণ্ডিতই নাই, তেমন কিছুই বুঝি না, তারপরেও তোমার দয়ায়, তোমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের নূরের জবানের ঘোষণায় জান্নাতি লাইনে আমাদের রেখেছো, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী করেছো, ওলি আল্লাহর ভক্ত বানিয়েছো, নবী বংশের ভক্ত বানিয়েছো, মিলাদুন নবীর ভক্ত বানিয়েছো। মাওলা, তোমার দরবারে অগণিত শুকরিয়া। বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি নাই? আমাদের কাছে এত ইলম আমল বুজুর্গি নাই, কিন্তু আল্লাহ পাকের দয়া আছে। আল্লাহ পাকের দয়া আছে বিদায় আপনি ওলি আল্লাহর ভক্ত হইয়া, নবী বংশের ভক্ত হইয়া, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভক্ত হইয়া আসছেন। এই জন্য সুন্নি মুসলমানদের অনেক সময় আমাদের দেশে দেখা যায়, গ্রামে গঞ্জে, এমনকি শহরেও আছে কিছু মার্জিত মুসলমান। মার্জিত মুসলমান বুঝেননি? মার্জিত মুসলমান আমি এভাবে বুঝি, কড়া কথা বলার দরকার নেই। সুন্নির একখানে গরম বেশি, সুন্নির একটু গরম বেশি, বেশি কড়া। একজন মানুষ একটু কিছু হইলেই তাদেরকে একেবারে শেষ করে দেয়। অনেক মেজাজ সুন্নিদের, তো কেমনে করতে হবে? একটু মিলেমিশে থাকতে হবে। মার্জিত মুসলমান অর্থাৎ আগে তো রসুলদের সাথেও একটু মিলতে চায়, আবার নবীর সামনে বেয়াদবি করে তাদেরকেও গলার তলে রাখতে চায়, গলার তলে রাখতে চায়।
এটা কিন্তু মার্জিত মুসলমান হলো না। আমি বলি এটা তো একরকম মুনাফিকি হলো। কথা বলেন ঠিক না? আর আমি শিখছি কলকাতার থেকে, আপনাদের এই কুমিল্লার কৃতি সন্তান চাঁদপুর কচুয়া মতলবের সারা বাংলাদেশের শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম নয়, বাংলাদেশে যত আলেম ওনার সময় ছিল সমস্ত আলেমদের উপরে একেবারে মাথার উপরে নেতৃত্ব দিয়েছেন অধ্যক্ষ এম এ জলিল রহমাতুল্লাহ আলী। কথা বলেন ঠিক কিনা? তিনি তো ওপেন চ্যালেঞ্জ করে বুঝাই দিতেন। হুজুরকে বলেছিলেন যে হুজুর আপনি এত কড়া কড়া কথা বলেন, একটু হিকমত অবলম্বন করে একটু ভারসাম্য রক্ষা করে বলা যায় না? অধ্যক্ষ এম এ জলিল রহমাতুল্লাহ বলেছিলেন তুমি কি বলতেছো? নবীর সাথে বেয়াদবি করে, ওলি আল্লাহর সামনে বেয়াদবি করে, নবী বংশের মহব্বত নাই, তাদের সাথে ব্যালেন্স করে চলতে বলতেছো, তুমি কি আমাকে মুনাফিক হইতে বলতেছো? কথা বলেন, কথা ঠিক আছে না নাই? অবশ্যই আমরা সর্বস্তরের সুন্নি মুসলমানের সাথে মহব্বতের বন্ধন অবশ্যই থাকবে, আরো বাড়বে, সেই সুন্নি মুসলমান যতই গুনাহগার হোক না কেন, ঠিক কিনা? কিন্তু আমরা কিভাবে সহ্য করব? সরল প্রাণ মুসলমান নরনারী আল্লাহর হস্তে আল্লাহ দেওয়া কানটা লাগাইয়া দিয়ে শোনো, শুধু সুন্নিদের বিরুদ্ধে আবল তাবল কথা বলতেছো কেন? আরে আমরা মানুষ হিসাবে আমাদেরকে কেউ যদি গালি দেয় কষ্ট লাগবে নাকি লাগবে না? যদি আপনাকে আমাকে গালি দিল কষ্ট লাগে, কিন্তু আপনার আমার মার বাবার নাম ধরে গালি দিলে আরো কষ্ট লাগে। কথা বল ঠিক কিনা? সমাজে যখন দেখা যায় কোন একজন মানুষ বড় কড়া মেজাজ হয়ে গেছে, আর একজনের উপরে সবার হয়ে গেছে মারপিটের জন্য, অন্যরা এসে ধরবে তুমি এত রাগ কেন? পরবর্তীতে যদি জানা যায় তাকে অমুক ব্যক্তি তার মার নাম ধরে বিশ্রী গালি দিয়েছে, বাবার নাম ধরে বিশ্রী গালি দিয়েছে, এখনো সমাজের ভালো মানুষ যারা তখন বলবে হ্যাঁ তাহলে এ ব্যক্তি রাগ হয়েছে, তার দোষ নাই। যে গালি দিতে তাকে বলবে তুই কেন মা বাবার নাম ধরে গালি দিলি? তাকে গালি দিলে সহ্য করবে, আরে মা বাবাকে গালি দিলে আদর্শ সন্তানের কলিজায় আঘাত লাগে। কথা কান ঠিক কিনা? কিন্তু সুন্নি আশিক রাসূল যারা রয়েছে আমাদের মা বাবাকে গালি দিলে, নিজেকে গালি দিলে তার চাইতে বড় কষ্ট পাই, কিন্তু দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের শানে বেয়াদবি করলে, মা বাবাকে গালি দিলে যেভাবে কষ্ট পায়, প্রত্যেকটা আশিক রাসূলের সামনে রাসূলকে ছোট করতে চাইলে তার চাইতে আরো বড় কষ্ট পাই। বলেন ঠিক কিনা? আমার দয়াল নবীর শানে যখন তোমরা কটূক্তি করো তখন আমাদের কলিজার ভিতর থেকে ভিতরে চৌচির হয়ে যায়, তখন আমরা বরদাস্ত করতে পারি না। এটা যদি আমাদের জন্য দোষ হয় হোক, এটা আল্লাহর দরবারে আমাদের নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের হুকুমও তাই। আশিক রসুল হতে হলে মুনাফিকদের সাথে, মুস্তাদ রসুলের সাথে, ওলিয়া উলিয়ার দুশমন যারা, তাদের সাথে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা পারলে তোমাদের গায়ের জোর আছে, টাকার জোর আছে, হাত ফেলতে পারো, আমারে খেলো, আমারে গালি দাও, কিন্তু খবরদার আমার মা বাবারও দিতে পারবে না। আর ওলি আল্লাহ নবী বংশ আমার রসুলকে তো কোনো প্রশ্নই আসে না। সেই সময় আমাদের মাথা ঠিক থাকবে না, আমরা ঠিক রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এগুলো একটু বোঝার দরকার আছে। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি বর্গ আছেন, মেম্বার সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, মুসলমান যদি হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য আমি একটু ওয়াজ জানাই দিতেছি। কত সালিশ করতেছেন, কোন জায়গায় কোন মাথা গরমে সালিশ করেন, পিছনে একটু দেখবেন কি কারণে মাথাটা গরম হলো। যদি নবীর সাথে বেয়াদবি করেছে কেউ, এই কারণে যদি কোন আল্লাহর বান্দা নবীর উম্মতের মাথা গরম হয়, তাহলে তাকে সেলিউট করবেন, আর যে গালি দিয়েছে তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। আল্লাহর দরবারে মুসলমান হিসাবে হয়তো অবশ্যই নাজাত পাবেন। এর উল্টা হলে কবরে যাইয়া আযাবের ফেরেশতাদের মুগুর খাওয়া লাগবে, পৃথিবীর কোন শক্তি সেটা ঠেকাইতে পারবে না। বিচার যারা করেন আল্লাহর অস্তিত্ব জানাই দিয়ে গেলাম। যদি আপনি আমার মুসলমান ভাই হয়ে থাকেন, আর যদি অমুসলিম হয়, তাদের কাছে আমরা এটা আশা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আছেন তাহলে ঈমান আকীদা শানের রিসালাতের কথা বলতে বলা হয়েছে। নবীর শানে মহব্বতের দুরূদ ও সালামের হাদিয়ার মজলিস মিলাদ শরীফ। মিলাদ শরীফের মূল আমল হইতেছে নবীর দুরূদ সালাম। কথা বল ঠিক কিনা? এমন নয় যে পীর সাহেব হুজুরের বাড়িতে ওলিতলার দরবারে মিলাদ শরীফের ডাক দেওয়া হয়েছে, সেখানে ওলিতলার পীর সাহেবদের 14 গোষ্ঠীর প্রশংসা করা হচ্ছে, এইরকম নাকি? আরে না, ওলিতলার দরবার শুধুমাত্র নয়, যত সত্যিহাত দরবার আছে যাও, মিলাদ শরীফের ডাক দেওয়া হয়েছে। দেখবা মিলাদ শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কোরআন হাদিসের আলোকে আমার দয়াল নবীর শান, এবং মিলাদ শরীফের মূল হইতেছে নবীর দুরূদ সালাম। ঠিক কিনা? সেই দুরূদ সালাম যাদের ভালো লাগে না,
দুরূদ সালাম যাদের ভালো লাগে না, অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি কোটি 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 সুন্নি মুসলমানদেরকে ব্যথার সাগরে ভাটাই দিয়া হঠাৎ করে চলে গেলেন। হাজার হাজার মুহাদ্দিস মুফতিদের ওস্তাদ ছিলেন, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালদের ওস্তাদ ছিলেন, তিনিও চলে গেলেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসিব করেন, বলেন আমিন। এমনি ভাবে যত সুন্নি উলামায়ে কেরাম দুনিয়ার থেকে চলে গিয়েছেন, কবরে শুয়ে আছেন, রব্বুল আলামিন সবাইকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বলেছিলেন, আমার বড় আশ্চর্য হয়, আমি বড় আশ্চর্য হয়ে যাই যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, যারা নবীর দুরূদ সালামের বিরোধিতা করে, তারা কেন করে? কারণটা কি? একটা হাদিস শরীফ, আল্লাহ নবী রাহমাতুল আলামিনের জলিলুল কদর সাহাবী, সাহাবায়ে ইকরামদের মধ্যে সবার উপরে যিনি রইসুল মুফাসসিরিন ছিলেন, কোরআনে কারীমের তাফসীর কারক ছিলেন, বড় মুফাসসির ছিলেন, তার একটি হাদিস শরীফ আমরা জুমার নামাজ, জুমার দিন আমাদের কাছে একটা আলাদা গুরুত্ব আছে না? জুমার দিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে অনেকে বলে, সাধারণভাবে মানুষকে ধোঁকা দেয়। হ্যাঁ, বলে কি ইসলামের শরীয়তের মাত্র দুইটা ঈদ, আর কোনো ঈদ নাই, বলে নাকি? বলে না? আচ্ছা, ঈদ মানে কি? আনন্দ, বলেন না? ঈদ মানে কি? আনন্দ, খুশি, উৎসব। এখন যারা বলতেছে ইসলাম ধর্ম কবুল করার পরে তার জীবনে নাকি মাত্র বছরে কয়টা ঈদ? দুইটা ঈদ। তুমি তোমার দুইটা ঈদ নিয়ে থাকো, আমরা ইসলাম ধর্ম কবুল করছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই দুইটা ঈদের উপরে আমরা এটার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের আল্লাহ তাআলা রসুলের খাতিরে আমাদের জন্য আরো অসংখ্য ঈদ রেখেছেন। যত ঈদ আছে, আনন্দ আছে, সকল ঈদ পেয়েছি যেই নবীর উসিলায়। ওই নবীকে পাইয়া যেহেতু আমরা সবাই সবচেয়ে বড় খুশি, সবচেয়ে বড় আনন্দ, সেই জন্য আনন্দিত, সেই জন্য আমাদের কাছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে যারা বলতেছে দুই ঈদ ছাড়া আর ঈদ নাই, যে হাদিস শরীফ শোনায়, যে হাদিস শরীফ শোনায়, যে একটা হাদিস শরীফ আল্লাহর হাবিব বলতেছেন, হে আমার উম্মতরা, আমার উম্মতের জন্য দুইটা ঈদের শুভ সংবাদ নাও। সেই হাদিসে দুইটা ঈদের শুভ সংবাদ আছে, ওইটা শোনায়া বলে আল্লাহ রসুল বলছেন, দেখছো রসুল বলছেন হাদিসে দুইটা ঈদ আছে, আর নাই। এই যে বললো আর নাই, এটা বড় বেয়াদব। সে আর নাই কোথায় পাইলা? আরে ওই একটা হাদিসে দুই ঈদের সন্ধান। আরো হাদিস দেখো, হাজি সাহেব আছেন না এখানে? আরাফার দিন যখন হাজি সাহেবরা একত্রিত হয়, আরাফার দিন কিসের দিন? ঈদের দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটা তো ওই হাদিসে নাই। আরে ওই এক হাদিসে পাইছো রমজানের ঈদ, পাইছো কোরবানির ঈদ, ওটা একটা হাদিস, ওখানে এমন কথা নাই। ওই হাদিসে আপনাদেরকে আমি গুনাহগার ওলি দলাল বর্তমান সাজ্জাদুল নসীম পীর সাহেবকে আপনাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে রেখে গেলাম, যে হাদিস দিয়ে তারা দুইটা ঈদের বাহিরে অন্য কোন ঈদ নাই বলতেছে। ওই হাদিসের মধ্যে অন্য কোন ঈদ নাই, এমন কোন কথা নাই। যদি কেউ দেখাইতে পারে, আমি গুনাহগার অন্তত 1 লক্ষ টাকা দেওয়ার জন্য রাজি আছি। আর যদি দেখাইতে না পারো, অন্তত স্বীকার করে নাও তোমরা ভুল করতেছো, তোমাদের কাছে চাই না পয়সাও আমরা চাই না। ইমানদার মুসল্লি ভাইয়েরা, আল্লাহ নবী সেই জায়গায় বলেছেন দুইটা ঈদের সন্ধান দিয়েছেন। আবার আরাফার ঈদের কথা অন্য হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন। সমস্ত আল্লাহর মেহমানগণ আরাফার মাঠে যেই দিন হাজির হয়, আরে সেই দিন কত বড় ঈদের দিন হয়, তাদের দোয়াগুলো কবুল হয়, অহরহ আল্লাহ তাআলার রহমত নাযিল হয়। এখন পর্যন্ত আজকে মুসলমানরা আল্লাহ তাআলার যত নাফরমানি করতেছে, আল্লাহর রাসূলের শানে গোস্তাকি বেয়াদবি করতেছে, ওলি আল্লাহর শানে বেয়াদবি করতেছে, পাকে পাঞ্জাতন নবী বংশের সাথে যত বেয়াদবি করতেছে, যদি ওই হাজী সাহেব আল্লাহ প্রত্যেক বছর আরাফার মাঠে হাজির না হইতেন, তাদের দোয়াগুলো না হইতো, ওলি আল্লাহর দোয়া না থাকতো, তাহলে হয়তো পৃথিবীর জমিনে মুসলমানরা খোদার গজবে তামা তামা হইয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহর রহমত তো এখনো ওলি আল্লাহর উসিলায়, আশিক রাসূলদের উসিলায়, হক্কানি সুন্নি উলামায়ে কেরামদের উসিলায়, আল্লাহ তাআলার প্রিয় মেহমানদের উসিলায় ওইখানে গিয়ে সবাই কান্নাকাটি করেন, নিজের জন্য শুধু করেন না। আল্লাহর নবী সেই জন্য বললেন তোমাদের জন্য ঈদের দিন, কারণ মুসলমানের জীবনের গুনাহ যখন মাফ হয়ে যায়, এর চাইতে আর বড় কি ঈদ হয়? কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন, আমরা তো গ্রামে থাকি, মাদ্রাসায় পড়া শুরু করি নাই। স্কুলে যখন পড়েছি তখন থেকেই, অথবা মাত্র শুরু হয়েছে মাদ্রাসা,
হাদিস কোরআন হাদিস শরীফ পড়ার কিতাব চিনি না জানি না, তখনও মুরব্বীদের কাছে শুনেছি জুমার দিনে জুমার নামাজ গুরুত্ব বোঝানোর জন্য জুমার নামাজ বাদ দিও না। জুমার নামাজ জুমার দিন মুসলমানের ঈদের দিন। শুনছেন না আপনারা? যদি নাও শুনে থাকেন এই সুন্নি উলামা ইকরামের মাহফিল থেকে শুনে যান। নবী রাহমাতুল্লিল আলামিনের নবুয়তি জবানে ঘোষণা করেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই আন্না কুল্লা ইয়াউমিল জুমআতি ঈদুন লিল মুসলিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলতেছেন, ও আমার সাহাবীরা রে, আরে বছরের মধ্যে শুধু দুইটা ঈদ নয়, এটা একটা হাদিসে একটা ঘটনায় তোমাদেরকে উপহার দিয়েছি। আবার উপহার দিলাম আরাফার দিন, ঈদের দিন। আবার মনে রাখো, প্রত্যেক সপ্তাহ ঘুরে ঘুরে যখন শুক্রবার দিন আসবে, ওই প্রত্যেকটা জুমার দিন আমার উম্মতের ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। বছরে কয় সপ্তাহ? 52 সপ্তাহ। কয় সপ্তাহ? তাহলে নবীর একটা হাদিসে আরো 52টা ঈদের সন্ধান পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। যারা শুধু দুইটা ঈদ নিয়ে আছে, তোরা দুইটা লইয়া থাক। আমরা মুসলমান, আমার আল্লাহ পাকের দয়া আছে আমাদের উপরে, এই জন্য আমাদের জীবনে অনেক বেশি আনন্দ আছে। কথা কন ঠিক কিনা? কারণটা কি? জুমার দিন ঈদের দিন। তার অনেকগুলা কারণের একটি কারণ হইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার বাবা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই আদম নবীকে রব্বুল আলামিন পয়দা করেছেন, সেই দিনটা ছিল জুমার দিন। বলেন না সুবহানাল্লাহ। কোন দিন? জুমার দিন। সময়টা কখন? কোন সময় পয়দা হলেন আদম নবী? সেটা হাদিস শরীফে জানেন। وعن ابن عباس رضي الله تعالى عنهما كان خلقه يوم الجمعة في وقت الزوال إلى العصر ثم خلق الله تعالى له حواء زوجته من ضلع من إضلاعه اليسرى وهو نائم فلما استيقظ ورآها سكن إليها ومد يده لها فقالت له الملائكة ما يا آدم قال آدم ولما وقد خلقها الله تبارك وتعالى لي فقالوا حتى تؤدي مهرها محبت الزبان বলেন আল্লাহু আকবার। বানানো মন গড়া কোনো কিচ্ছা কাহিনী নয়। ওলিতলার দরবারে সবাই জানেন, যখন কোনো মাহফিল হয় সেখানে ওলিতলার দরবারের গোড়ায় যারা আছেন, যেহেতু তারা এলেমের মজা বুঝতে পেরেছেন, এই জন্য বড় বড় আলেম চেষ্টা করেন, যারা কোরআন হাদিস পড়ে বড় আলেম হয়েছেন, আবার এখনো কোরআন হাদিসের এলেম দান করতেছেন, এমন আলেম খুঁজে খুঁজে আপনাদের সামনে হাজির করে। কথা বলেন ঠিক কিনা? এই দরবারের অনেক বড় শুকরিয়া আদায় করার ব্যাপার। এই জন্য জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আসছি সেই জন্য না, ওনাদের সেই প্রচেষ্টা, এলেমের কথা বুঝেছেন বিধায় এলেম বলার কথা যারা বলবেন ওনাদেরকে যত রকম হোক ধরার জন্য চেষ্টা করেন। কারণ এই ফাসাদ উম্মতের জামানায় মানুষকে যেন বিভ্রান্তকর তথ্য দিয়ে 72 ফেরকা জাহান্নামী মৌলবীরা ইমানটা ধ্বংস করে নিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বললাম, ইসলাম ধর্মের মধ্যে কত সুন্দর সুন্দর গল্প আছে। কোরআনে কারীমের গল্প দেখেন, হাদিস শরীফের গল্প দেখেন। এইরকম কয়েকটি গল্পের একটি গল্প হাদিস শরীফ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার জিন্দেগীর গল্পের মধ্যে হাতা মিতা মিলানো আছে না নাই? অনেক সময় পুরাটাই আগাত থেকে পড়া শেষ পর্যন্ত মিথ্যা কথা, এটার নাম নাকি গল্প। কিন্তু ইসলামের ইতিহাসের গল্প যেগুলো আগা পড়া সত্য, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সত্য কাহিনী, সত্য গল্পগুলো হাদিস শরীফের মাধ্যমে শুনতে চাই। কারণ আবার কয় হুজুর কোনো কাহিনী কয় নাই, কিচ্ছা না কইলে ভালো লাগে না। আবার আপনারাই দেখুন, আজ দিকেও বানায় বোনায় কিচ্ছা কইতে পারে। আমার ওস্তাদ ছিলেন, আমাদের মতো হাজার আলেমের ওস্তাদ ছিলেন, অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ ছিলেন। এমন একজন মহান ব্যক্তি, হাস্তি, মহান আল্লাহর ওলি, অনেক বড় মুহাদ্দিস। আল্লাহ পাক আমাদেরকে তার কাছ থেকে সবক নেওয়ার, তার কাছ থেকে কোরআন হাদিস পড়ার সুযোগ করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। তিনিও কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসিব করে আমিন। তিনি বলেছিলেন, আল্লাহর ওলি তো এখন এমন জামানা আসতেছে, হে মৌলবীরা, ওই এলেম কালাম না থাকলে যদি একটু নাচা গাইয়া তোমরা যদি স্টেজ করো, নাচাই ধরতে পারো, হিট বাইরে যাইব। এলেমের কথা কেউ শুনতে চায় না। এটা কেন হলো আমি জানি না। কোরআন হাদিসের সহি কথাগুলো শুনলে দেখবেন ইমানের প্রত্যেকটা যে শাখা পোশাখা আল্লাহ নবী বলেছেন, কোরআন হাদিসের আলোচনা শুনলেন, যিনি আলোচনা করবেন ইমানটা নিয়ে শুনতে থাকেন, তার গলায় যদি কোনো সুরও না থাকে। আপনারা তো অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শুনছেন না? আপনারা হুজুররা সাক্ষী আছে, ওই হুজুরের তো এত বেশি সুললিত কণ্ঠ ছিল না, সাদা সিধা। এই যে প্রিন্সিপাল সাহেবের উস্তাদ,
সাদা সিধা কথা বলতেন, যখন শুনতো মুসলমানরা চুম্বকের মতো টাস টাস করে কলমে লাগতো। কথা কন ঠিক কিনা? এটার যোগ্যতা আমি বলি অধ্যক্ষ এম এ জলিল রহমাতুল্লাহ আলী যে যোগ্যতা তার চেয়ে বেশি যোগ্যতা সুন্নিদের, কারণ ভিতরে ইমানটা এখনো আছে, এই জন্য ইমানি কথা শুনলে বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন। তেমনই ইমানে আলোচনা একটু শোনেন আল্লাহর রাস্তে। নবীর জলিলুল কদর সাহাবী বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়দা করেছেন যেই দিন, সেই দিনের নাম ছিল শুক্রবার দিন, জুমার দিন। সময় ছিল সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, ফি ওয়াক্তিস যাওয়াল ইলাল আসরে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে আসর পর্যন্ত এই টাইমে রব্বুল আলামিন আমাদের বাবা, সমস্ত বনি আদমের বাবা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়দা করেছেন। এবার আদম নবী আমাদের বাবা পয়দা হয়েছেন। আমরা জন্ম নিতে হলে বাবা আসছেন, মা দরকার আছে না? যারা বলে আবুল তাবুল কথা বলে, এখান থেকে সুন্নিরা বুঝাই দেন মাটি দিয়ে সবাইকে তৈরি করা হয়েছে। দেখেন এখানে তাহলে মাকে কি দিয়া পয়দা করা হলো? এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল আলামিন তার প্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির কাছ থেকে জেনেছেন বিদায় আমাদের জানিয়ে দিচ্ছেন। বলতেছেন আল্লাহ তাআলা আদম নবীকে পয়দা করে কমপ্লিট করলেন। এরপরে আদম নবী ঘুমাইতেছেন। ঘুম একটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। যার ঘুম নাই সে জানে কত বড় নিয়ামত। ডাক্তাররে ওষুধ দিচ্ছে, এত ভিড় খাইতেছে, দেশি ওষুধে ধরে না, বিদেশি ওষুধ খায়, এরপর ঘুম আসে না, এতে জানে ঘুম কত বড় নিয়ামত। যারা বিছানায় পড়লেই ঘুমান, ঘুমের আগে করে আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ, অনেক বড় নিয়ামত। তো আদম নবীজি ঘুমাইতেছেন, মাকে পয়দা করা লাগবে। রব্বুল আলামিন এবার পয়দা করতেছেন কিভাবে দেখেন। সুম্মা খালাকাল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাহু হাওয়া যাওজাতাহু মিন দিলাইহি মিন ইদরাহিল ইসরা। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুমে রেখে আল্লাহ তাআলা কুদরতি একটা অপারেশন চাইরা নিলেন। আদম নবী ঘুমাইতেছেন, আমাদের বাবা বাম পাজরে যে কয়টা হাড্ডি আছে, আমার কথা বোঝা যাইতেছে তো? বাম পাজরে যে কয়টা হাড্ডি আছে, আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনেছিলাম, তারা বলেন এভাবে ওই প্রত্যেকটা স্ত্রী স্বামীর বাম পাজরের হাড্ডি থেকে পয়দা হয়েছে। সেই হাদিস আমার জানা নাই, এই হাদিস যেটা জানি সেটা বলতেছি। আমাদের গোড়ায় মা এবং বাবার কথা। হাওয়া আলাইহিস সালাম আমাদের মা, আদম নবী আমাদের বাবা। ওই বাবার থেকে যখন মা পয়দা হয়েছেন ওনার কথা যে হাদিসে সেটা বলতেছি, অন্য সব মা বাবার কথা আমি জানি না, এখানে যেটা আছে সেটা বলতেছি। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের বাবা, মা হচ্ছেন হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে ঘুমায় রাখা বাম পাজরের হাড্ডির মধ্য থেকে মাত্র একটা হাড্ডি নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পাজরের হাড্ডি? ডান না বাম? মনে রাখবেন, বাম পাজরের কয়টা? মিন দিলাইহি, একটা হাড্ডি, মিন ইদলাইহিল ইসরা, বাম পাজরের হাড্ডি। বাম পাজরের থেকে একটা হাড্ডি নিলেন। এই একটা হাড্ডি নিয়ে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ কুন ফায়াকুনের মালিক সুবহানাল্লাহ, ওই হাড্ডি যদি বের করার পরে শুধু রব্বুল আলামিনের কুন বলতে হয়েছে। কুন আরবি ভাষা। তুমি আদমের স্ত্রী হও, এইটুক বলতে দেরি নাই, সাথে সাথে আমাদের মার পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। এখনো মা পয়দা হয়ে গেছেন, আমাদের বাবা কি করেন? হাদিস শরীফে আসছে ওয়া হুয়া নাইমুন, মার পয়দা হয়েছে, আমাদের বাবা তখনও ঘুমাইতেছেন। এদিকে কত বড় নিয়ামত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করার পরে একা তো ভালো লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহব্বতের বন্ধনে যাকে আলিঙ্গন করে থাকবেন সেই স্ত্রী পয়দা করলেন। এখনো আমাদের বাবা ঘুমাইতেছেন। হাদিস শরীফে আসছে ফালাম্মা ইস্তাইকাযা আদামু, এরপর আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাগ্রত হলেন, রাআহা ওয়া রাআহা, জাগ্রত হওয়ার পরে চক্ষু দিকে তাকায় দেখতেছেন, আরে আমি তো একা ছিলাম, ঘুমাইয়া উঠে তো ভালোই লাগলো, এখন দেখতেছি একজন সুন্দরী রমণী দেখা যায়। আলহামদুলিল্লাহ বলেন। দেখে বড় খুশি হয়ে গেছে, এত সুন্দর, এত সুন্দর। আরে সুন্দর তো বানিয়ে দিয়েছেন কে? সুন্দর তো হতেই হবে। আবার নওজোয়ানরা করেও না, হুজুর আমরা একটু দিক টাকা, আমাদের বাপেই তো চাইছিল। আরে বেটা, বাপে চাইছে মার দিকে, অর্থাৎ বাবা তার স্ত্রীর দিকে তাকাইছে, তুমি তো উল্টো দিকে তাকাইতেছ। স্ত্রীর দিকে তাকাবা, বিবাহ করার পরে স্ত্রীর দিকে যত মহব্বতে তাকাবা তত স্বভাব হবে। আলহামদুলিল্লাহ। তার আগে না, হারাম। বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাকে পয়দা করলেন। ঘুম থেকে উঠে দেখলেন ফেরেশতারা সামনে আছে না নাই? ডিউটি ফেরেশতারা আছে।
কেন ফেরেশতারা বাধা দিলেন না? ও আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি অনেক বড় হুজুর, আপনি ঘুমাইছিলেন বালা কথা, ঘুম থেকে উঠে একটা মাইয়া ফোলা দেখলেন, টাকায় কেন রয়েছেন, চোখ ফিরান। বলতে পারতেন? বলতে পারতেন কি বলেন নাই? তারা বলেন নাই। আল্লাহ তাআলার হুকুম সেই রকম নাই। আদম আপনি দেখতেছেন, দেখেন, ভালো করেই দেখেন, অসুবিধা নাই। এবার আদম নবী দেখার পরে মহব্বতের আগুন, প্রেমের আগুন আরো জ্বলতেছে, আরো একটু কাছে পাইতে মনে চায়। হাদিস শরীফে আসছে বারা আহা সাকানা ইলাইহা, এবার একটু জায়গা কাছে বসলেন। সুবহানাল্লাহ বলেন। কাছে বসার পরে মহব্বত আরো বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে, কারণ মহব্বত পয়দা করে দিয়েছেন কে? খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। না হলে আদম নবী কিভাবে বুঝবেন একজন স্ত্রী আমি পুরুষ, তিনি আমার স্ত্রী হবেন? এত কিছু আল্লাহ তাআলা যদি আদম নবীর ভিতরে ঢুকায় না দেন, তাহলে তো সেটা জানারও কথা নয়। ঘুম থেকে নিজের মতো জাগ্রত হয়ে নিজের মতো থাকার কথা। তুমি কে আছো, দরকার কি না? ওই ঘুমের মধ্যেই রব্বুল আলামিন আদম নবীর একটি হাড্ডি থেকে, বাম পাজরের হাড্ডি থেকে পয়দা করে মায়া মহব্বত প্রেম ঢুকাই দিলেন। ওঠার পরে সাথে সাথে বুঝতে পেরেছেন, হ্যাঁ তিনিও বলতেছেন। যখন কাছে যায় বলছেন, ফেরেশতারা তাও বাধা দিল না। এবার আবার মহব্বত যখন আরো বেশি বাইরে গেছে, এবার একটু হাতটা বাড়াইয়া ধরতে চাইলেন। ওয়ামাদ্দা ইয়াদাহু ইলাইহা, এবার আমাদের বাবা মায়ের দিকে হাতটা বাড়াইয়া ধরবেন, এখনো ধরতে পারেন নাই। এতক্ষণ যেমন ফেরেশতারা কোনো অবজেকশন দেন নাই। যখনই হাতটা বাড়ায় ধরতে গেলেন, ফেরেশতারা বললেন মাহিয়া আদম, খবরদার ও আদম নবী ধরবেন না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আদম নবীও মানুষ, আমরাও মানুষ, সমান নাকি? যারা বলে নবীও মানুষ আমরাও মানুষ সমান, নাউযুবিল্লাহি মিন যালিক। নবী তো শুধু আমাদের নবী না, আদম নবীরও নবী। কথা বলেন ঠিক কিনা? আরে আদম নবী কেমন? আদম নবী দুনিয়ায় যতদিন থাকলেন, আবার দুনিয়া থেকে চলে যাবেন। আজরাইল আসছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আদম নবী জানতে চাইলেন, আজরাইল তুমি কেন আসছো? হুজুর আমার তো কাজ একটাই, রুহটা কব্জ করতে হবে। আদম নবী এমন একটা ধমক দিলেন, কেন তুমি এখন আসছো? তুমি কি জানো না আমার বয়স এখনো 40 বছর বাকি আছে? বলেন না সুবহানাল্লাহ। সেই হাদিস শরীফ মেশকাত শরীফের মধ্যেও আছে। হুজুর যারা পড়ান তারাও আমার ডানে বামে বসা আছে। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবুল ঈমানের মধ্যে হাদিস শরীফ, আজরাইলকে দিলেন ধমক। তুমি কেন 40 বছর পরে আসবে? 40 বছর আগে একটা অ্যাডভান্স কেন? এখন হুজুর আজরাইল বলেন, আজরাইল কি গায়ের জোরে আসছেন নাকি, নাকি আল্লাহ তাআলার হুকুমে? আচ্ছা, আজরাইল আসতেছে আল্লাহ তাআলার হুকুমে। আবার আজরাইল যে যাইতেছে প্রথমবারে আদম নবীর একটা ধমক খাইব, রুহু কব্জ করতে পারবে না, সেটাও আমার আল্লাহ তাআলার জানা ছিল নাকি ছিল না? তারপরেও যদি বলি, আয় আল্লাহ তুমি খালি খালি আজরাইলকে একটা ধমক খাওয়াইতে পাঠাইলে কেন? আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? অবশ্যই সেখানে আমাদের শিক্ষা রয়েছে, আমাদের লাভের জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা জানেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে, অন্যান্য নবী রাসূলদেরকে রব্বুল আলামিন যেই মান দিবেন, মর্যাদা দিবেন, সেই মান মর্যাদা কেউ অস্বীকারী থাকবে, বেয়াদবের একটা গ্রুপ থাকবে, জাহিলি ভাবে দেখতে তাদের মতো মনে হবে। এই জন্য আল্লাহর নবী রাসূলদেরকে তাদের গুনাহগারদের কাতারে টানতে চেষ্টা করবে। আল্লাহ তাআলা একটা সিস্টেম শিখাই দিলেন, ও বনি আদম জাতিরা রে, তোমাদের চোখের সামনে অনেকের মৃত্যু হবে। আজরাইল কোন দুয়ার দিয়া ঢুকলো, কোন দুয়ার দিয়া রুহুটা কব্জ করে গেল, বোঝার কোনো সাধ্য নাই। জমিদার বলো, রাজা বলো, বাদশা বলো, মেম্বার বলো, চেয়ারম্যান বলো, যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি বলো, আজরাইল কখন আসবে কখন যাবে খবর নাই। এমন কোন সিস্টেম আছে নাকি চেয়ারম্যান বাড়িতে আজরাইল ঢুকতে হলে পারমিশন লাগবে? আছে নাকি? এমপি সাহেবের বাড়ি, প্রাইম মিনিস্টার সাহেবের বাড়ি, প্রেসিডেন্টের বাড়ি? আরে না, আল্লাহ রসুলকে রাজি খুশি যদি করতে পারো তাহলে ইজ্জত আছে। আল্লাহ নবী সেই ঘোষণাও জানিয়েছেন, পাক্কা ইমানদার যারা হবে তাদের ইন্তেকাল যখন হবে, আজরাইল অন্যান্যদের রুহু কব্জ করার মতো হবে না। এখানেও নবী পার্থক্য করে দিয়েছেন। ইমানদার, পাক্কা ইমানদার মুমিন ব্যক্তিদের রুহুটা কব্জ করার সময় আজরাইলের হুকুম, আল্লাহ তাআলার হুকুম আজরাইলের প্রতি। আরে দাইয়াই রুহুটা কব্জ করে নিও না। আমার প্রিয় নেককার বান্দা, আমার নবী আশেককে আগে সালাম দাও, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু গুনাহগারের বেলায় সেটা নাই, সালাম নাই, যেখানে পারবে সেখানে ঘুরাইয়া দৌড়া লইয়া যাইতে পারে। ইমান নাই যেগুলা, কোন জায়গায় কোন জায়গায় কান্দা দৌড়া কাজ করে ফেলাই লইয়া যাইবে, কোনো খবর নাই। কিন্তু নবী রাসূলদের বেলায় আরো বড় হুকুম।
শুধু সালাম দিলে হবে না, পারমিশন চাইবা। হুজুর রুহটা কব্জ করতে চাই, দিবেননি। আদম নবীর কাছে পারমিশন চাইলেন, আদম নবী বললেন না, কোনো পারমিশন নাই, 40 বছর হায়াত বাকি আছে, যাও চলে যাও। আচ্ছা একটু বলেন তো আল্লাহর রাস্তে, আল্লাহ তাআলা ভালো করে জানেন আজরাইল পারবা না, অনুমতি ছাড়াও নেবা না, অনুমতিও পাবা না, তারপরেও কেন পাঠাইলেন? রব্বুল আলামিন শিক্ষা দিলেন আদম নবীর মাধ্যমে, আমরা যেন আল্লাহর দেওয়া বিবেক দিয়ে একটু বুঝতে পারি। আদম নবী যদি আমাদের থেকে এত বড় আলাদা হয়ে যান, তো আদম নবীর নবী যিনি রাহমাতুল লিল আলামিনের কত বড় উপরে মর্যাদা হবে। রব্বুল আলামিন বাবাকে দিয়া শুরু করলেন। এবার আদম নবী যখন বললেন, আজরাইল বললেন, হুজুর আপনি পারমিশন না দিলে তো আমার সেই ক্ষমতা নাই, তবে আমি আসছি, ঠিক আসছি। ঠিক আসছি কেমনে? 40 বছর বাকি আছে কইছি না? হ্যাঁ, তো ঠিক হয় কেমনে? তো হুজুর আপনারটাও ঠিক, আমারটাও ঠিক। আচ্ছা দুইটা ঠিক হয় কেমনে? তো ব্যাস লাগলো না? ব্যাস লাগছে নি? আরো ব্যাস নাই। সুন্নি ওলামায়ে কেরামের জবানে কোরআন হাদিসের দলিল শোনা যান, অর্ধেক শুনে অর্ধেক না শুনলে ব্যাস লাগতে পারে। রাস্তা কিরকম ছিল? আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পয়দা করার পরে আদম নবীর পিঠের উপরে আল্লাহ তাআলার কুদরতি হাতটাকে মাসহ করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে, সেটাও মিশকাত শরীফের হাদিস। এজন্য হুজুর আগে বলতেছেন, কারণ আমার আর ডর নাই। ওলামায়ে কেরাম থাকলে আমার ভালো লাগে, যখন যে এলাকায় যায় আলেমরা থাকলে সামনে ডেকে নিয়ে আসি, কারণ জবাব আমি চলে যাব, ইনশাআল্লাহ ওনারা জবাব দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। ইমানদার মুসল্লি ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হুজুর আপনারটাও ঠিক, আমারটা ঠিক। বলে কেমনে দুইটা ঠিক? হুজুর আপনার পিঠ মাথায় করার পরে আপনার সামনে পিঁপড়ার চাইতে ছোট ছোট হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 দৌড়ায়। আপনি তখন আপনার আল্লাহর কাছে, রবের কাছে জানতে চেয়েছিলেন, আয় আল্লাহ, হে আল্লাহ, আল্লাহুম্মা মান হুম হাউলাই আও কামা ক্বাল। আপনি তখন জানতে চেয়েছিলেন, আয় আল্লাহ এরা কারা, এত দেখতেছি। তখন আল্লাহ তাআলা আপনাকে জানায় দিয়েছিলেন, হাউলাই যুররিয়াতুকা ইয়া আদম, এরা সবাই আমি আল্লাহর পুত্রই, তুই পাওয়ারে ক্ষমতায় তোমাকে পয়দা করে তোমার পিঠ থেকে বের করে দেখাই দিলাম, এরা সবাই তোমার সন্তান। বলেন সুবহানাল্লাহ। এই সন্তানদের মধ্যে একজনের চেহারা বেশি সুন্দর দেখা যায়, বেশি চাকচিক্য দেখা যায়। এবার বললেন, আয় আল্লাহ আমার এই সন্তানটা এত সুন্দর চেহারা, এটাকে বুঝতে পারবেননি? মার বাবা, এই যে সুন্নি উঠাবে। আমরা সহজভাবে বললে কইব যে না, আমাদের একটা প্রশ্ন সবাই বলবে অবশ্যই আমাদের রাসূল, কারণ আমাদের রাসূলের চাইতে খোদার সৃষ্টিতে আর কেউ সুন্দর নাই। এটাও সাহাবায়ে কেরাম নবীর সামনেই ঘোষণা দিয়েছেন। তাহলে এখানে হাদিস শরীফে দেখা যায় আল্লাহ তাআলা বললেন, ও আদম, যার সুন্দর, এত সুন্দর চেহারা দেখা পাগল হইলা, পুত্রে দেখা, এই পুত্রের নাম দাউদ নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন নবী? এই নওজওয়ানরা কোন নবী? তো আমাদের নবী গেল কই? প্রশ্ন আছে না? বুঝার নাম ঈমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের কথাবার্তা শুনতে খাপে কিভাবে মিলে দেখেন। আরে আদম নবীর পিঠ মোবারক মাসে করার পরে আল্লাহ তাআলা কাদেরকে সামনে আনলেন? যারা আদম নবীর পরে আসবে তাদেরকে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, আদমের নবী যিনি নবী রাহমাতুল লিল আলামিন, কিন্তু তিনি তার পয়দা তো আদম নবীর পরে নাকি আগে? কত আগে ছিল? ওই আদম নবী বাপের কাছ থেকে জবাব নাও। যদি মুসলমান হও, ও মুসলমান ভাই, তুমি পণ্ডিত যত বড়ই হও না কেন, মুফতি বলো, প্রিন্সিপাল বলো, মুহতামিম বলো, পীর সাহেব বলো, এই আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার জবান থেকে দয়াল নবীর শান শোনো। আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর কাছে যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তটা প্রথমত জাহিরি ভাবে জগতের মানুষ জানে, আপনার বয়স যখন 40 হয়েছে তখন আপনি নবী, কিন্তু আমরা আপনার সাথে থাকতে গায়বী রহস্যের কথা শুনতে আমাদের পাক্কা ঈমান বিশ্বাস হয়ে গেছে। আপনি শুধু 40 বছর বয়সের নবী ছিলেন না, আপনি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে নবী ছিলেন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ছিলেন, মা আমিনার আগেও আপনি নবী ছিলেন। কিন্তু জানতে চাই আপনি কত আগে থেকে নবী ছিলেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুন্নিদের কাছে আসলে ইয়া রাসূলুল্লাহ শোনা যায়, ঠিক কিনা? অনেকে কয় ইয়া রাসূলুল্লাহ ভাই নাই। তুমি তো জীবনে বোধহয় কোনোদিন হাদিস শরীফ পড়ো নাই।
আর যদি হইরা থাকো তাহলে তোমার চোখটা কি অন্ধ হয়ে গেছিল নাকি? আরে হাদিস শরীফ উল্টাইলেই দেখা যায় আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম আদবের সাথে দয়াল নবীকে আহ্বান করতে চেয়েছেন, রাসূলের রিসালাতের স্লোগান দিতে চেয়েছেন, তখন একবার নয় শতবার লক্ষবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। বলেন না সুবহানাল্লাহ। আত্মীয়তার বন্ধনে নবীর বেটি ছিলেন ফাতেমা, আব্বাজান বলে ডাকতেন নাই, ফাতেমাও আল্লাহর রাসূলকে ডাক দিয়েছেন, কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন জামাই, একজন কে কন্যা জামাই ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী মুশকিল কোষা মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, দুইজন আত্মীয়তার সম্পর্কে জামাই। মৌলবীদের বলেন, তোরা যে কইলি আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলি, আমরাও এই দুনিয়ার মধ্যে জামাই আছি, আমরা শ্বশুরকে ডাকলে শ্বশুর আব্বা ডাকি, কথা বল ঠিক কিনা? বাগান বলে আব্বা বলে, কিন্তু মাওলা আলী মুশকিল কোষা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আত্মীয়তার সম্পর্কে জামাই ছিলেন। কোনদিন নবীকে শ্বশুর আব্বা বলে ডাকতেন? দেখো তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে, একটা হাদিসও দেখাইতে পারবা না। উল্টাইলে দেখা যায় মাওলা আলী বলো, উসমান গনি বলো রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এমনি ভাবে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর জলিলুল কদর সাহাবী আবু বকর সিদ্দিক নবীর আত্মীয়তার বন্ধনে ছিলেন শ্বশুর। মজার ঘটনা, চারজন আমিরুল মুমিনিন, দুইজন, প্রথম দুইজন নবীর আত্মীয়তার সম্পর্কে শ্বশুর, প্রথম দুজন কি শ্বশুর, পরের দুইজন জামাই। এই চারজনের কথাই যদি বলি, দেখাইতে বলেন না যে প্রথম দুইজন শ্বশুর, কোনদিন ডাকতেনি ও জামাই, ডাক দিছে নাকি এরকম? হ্যাঁ, পরের দুইজন জামাই ছিলেন, শ্বশুর বলে ডাক দিয়েছেন না। যারা শ্বশুর ছিলেন, যারা জামাই ছিলেন, লক্ষাধিক সাহাবায়ে কেরাম কোন আত্মীয়তার বন্ধন নবীকে ডাকেন নাই। যখন ডাকার দরকার ছিল তখন বলতেন ইয়া রাসূলুল্লাহ, যখন ডাকার দরকার হতো ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিউল মুজরিমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পার্থক্য হয়ে যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তটা কোন দিন থেকে নির্ধারণ হয়েছে যদি একটু জানাই দেন। এবার নবী একটু জানাই দিলেন, শুধুমাত্র এতটুকুন জানো যে আদম নবীকে আল্লাহ তাআলা সমস্ত মাটির জাতের মানুষের সূচনা করেছেন যাকে দিয়ে। মাটির জাতের শুরু হইতে কারে দিয়া? আদম নবীকে দিয়ে। আদম নবীর আগে কি মাটির জাতের কিছু ছিল না? এবার আল্লাহ নবী বলতেছেন, আরে আমার কাছে সাহাবায়ে কেরাম তোমরা এমন একটা প্রশ্ন করলা যেই প্রশ্নের জবাবটাও পাইবা, এবং আখিরি জামানায় বড় ফিতনার উত্তর পাবে আমার সুন্নি আশিকরা। কি উত্তর আছে? আল্লাহ নবী বলতেছেন, মাটির জাতের সূচনা যেই আদম নবীকে দিয়ে, ওই আদম নবী যখন আদম হন নাই, মাটি পানিতে মিশ্রিত, তার বডিটা আলাদা, রুহুটা আলাদা। নবী বলতেছেন এখনো রুহু এবং বডিটা একসাথে হয় নাই, কানেকশন লাগে নাই, মাটির জাতের শুরু হয় নাই। আল্লাহ নবী বলতেছেন, আরে তখনও তোমাদের নবী আমি আল্লাহর পাকের দয়ায় নবী ছিলাম। কুনতু নাবিয়্যাও মা আদম বাইনার রূহি ওয়াল জাসাদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম যখন হন নাই, মাটির জাতের শুরু হয় নাই, তখন আমার নবীর সৃষ্টি আছে। শুধু তাই নয়, নবী বলতেছেন তখন আমি নবী ছিলাম। নবী কথা বলেন, নবী কুনতু মানে ছিলাম, আমি ছিলাম, এইটুকু বলতেন। কত আগে কখন থেকে এইটুকুন আর উম্মতকে এত জানান নাই, কারণ উম্মতের যতটুকুন দরকার সেইটুকুন বুঝ পাইয়া গেছেন সাহাবায়ে কেরাম। এখান থেকে বোঝা গেল আমার নবী আদম নবীর আগে না পরে। তো আদম নবীর পিঠের থেকে আল্লাহ তাআলা মাতে করে যাদেরকে সামনে হাজির করলেন তারা তো আদম নবীর পরে। এই জন্য দাউদ নবীর চেহারাটা বড় সুন্দর দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে সেই জায়গায় আল্লাহ তাআলার কাছে জানতে চাইছিলেন, আল্লাহ আমার এই পুত্রের বয়স কত? তো কম হয়েছে। আল্লাহ আমার বয়স কত? তোমারও তো 1000 বছর বয়স দিচ্ছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আদম নবীকে। আল্লাহ আমার থেকে, আমার বয়স থেকে প্রথম বছরের একটু বাড়াই দেন না, আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, আদম আমি তো আমার বান্দা, তুমি থেকে শুরু করে তোমার যত সন্তান আসবে, যত কোটি 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 আসবে, আগে আমি বয়স সব এক জায়গায় করছি, একসাথে করে বয়স ভাগ করে করে সবাইকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? সবাইকে তো দিয়ে দিচ্ছি, কাঠটা আর একজনের তো আনা যাবে না। আর আদম নবী বলতেছেন, আল্লাহ আমি তো সব বাপ, আমার থেকে আমি দান করলাম, হ্যাঁ তাইলে দিতে পারেন। এবার আদম নবী বলেন, আল্লাহ আমার এই সুন্দর চেহারার অধিকারী সন্তানকে আমি বাপ হিসাবে আমার বয়স থেকে 40 বছর দিয়া দিলাম। সুবহানাল্লাহ।
এখন পেঁচটা ছুটতেনি। আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি তো আপনার সন্তান দাউদ নবীকে 40 বছর দিয়া দিয়েছিলেন, তাই তো আমি আসছি। আদম নবী ভুলে গেছেন, যাও, আমি আমার বয়স 1000 পূর্ণ হইলে তারপরে আবার আইসো। এবার আজরাইল আল্লাহ তাআলার হুকুম আছে, পারমিশন তারা রূহ কবজ করতে পারবা না। আল্লাহ তাআলার কাছে গেলেন, আয় আল্লাহ তোমার নবী তো ভুলে গেছেন, আদম নবী তো পারমিশন দিলেন না। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ ঠিক আছে আজরাইল তুমি যাও। পারমিশন যখন দেয় না, আবার এখন যাইও না, কালকে যাইও না, ধমক আরো বাড়তি খাইবা। হ্যাঁ আমার আদম নবী যখন বলেছে 40 বছরের আগে আর যাইও না, বলেন সুবহানাল্লাহ। এখন যারা নবীকে তাদের মতো বলে, তাদের কাছে কি আজরাইল এসে পারমিশন নিয়ে রূহ কবজ করবে না? আমরা যদি বলি তোর কোন জায়গায় লাঠি করে ফেলা হয়ে দিব, খবরে তো থাকতো না, বেআদব কথা বল, দেখি না। কিন্তু ইমানদার নবীর আশিক উম্মত হলে তার সাথে আদবের সাথে আজরাইলের সম্পর্ক হবে। সেটাও আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, ফট করে রূহটা শুধু নিবে না, ইমানদারের কাছে আইসা আগে সালাম দিবে সম্মানের সাথে, বলেন সুবহানাল্লাহ। তো আদম নবী তিনি কি আর আমাদের মতো তো না? ফেরেশতারা যখন বললেন, হে আদম নবী খবরদার স্ত্রীকে গায়ে হাত দিবেন না, আদম নবী বলেন, লিমা, কেন? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা লি, এই তোরা কার, তোরা কার? আমার স্ত্রী আমার জন্য আল্লাহ তাআলা আমার স্ত্রী পয়দা করছেন, আমি ধরবো নাকি? তোরা বাধা দেন না কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বললেন, হুজুর হ্যাঁ আপনি ঠিক বলছেন, তবে আর একটা ঠিক আছে, যে আল্লাহ তাআলা আপনাকে পয়দা করেছেন, আপনার জন্য বিবি পয়দা করেছেন, ওই আল্লাহ তাআলার হুকুমে আমরা বাধা দিতেছি। তখন আদম নবী বললেন, আমার মাওলার হুকুমে বাধা দিলে আর কোনো কথা নাই, তাহলে তোমরা একটু বলো আমি কিভাবে আমার স্ত্রীকে আমি মহব্বতের আনন্দ পাবো? তখন ফেরেশতারা বলতেছেন, বাকালু হাত্তা তুআতি মারানা, ও আদম নবী রে, আপনি যতক্ষণ পর্যন্ত মোহরানা আদায় করবেন না ততক্ষণ পর্যন্ত টাচ করা চলবে না, বলেন না সুবহানাল্লাহ। এবার আদম নবী তো আল্লাহ তাআলা পয়দা করে ঘুমাইলেন, এর মধ্যে আবার অপারেশন হইল, বাম পাথরের হাড্ডি দিয়ে পয়দা হয়, একটা টাকা পয়সা রূপা সাথে কিছু আছে নাকি? ফেরেশতারা বলো তার মহারানা কি হবে? ওমা মাহরুহা। এবার ফেরেশতারা বললেন, ও আদম নবী রে, সর্বপ্রথম বিবাহ হইতেছে, মহারানা সেখান থেকে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর সৃষ্টিতে যত দাম্পত্য জীবন হবে, যত মহারানা হবে, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে মা হওয়ার জন্য এমন মহারানা নির্ধারণ করে রেখেছেন। খোদার সৃষ্টিতে আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ মহারানা আপনার জন্য, বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বলো সেটা কি, আমি সেটা আদায় করে আমার বিবিকে পাইতে চাই। এবার তারা বললেন, হ্যাঁ ও আদম নবী রে, আপনি যদি বিবিকে হালাল হিসাবে ধরতে চান তাহলে মহারানা আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন, ক্বালু তুসাল্লি আলা মুহাম্মাদিন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত মাররাত ওয়া ফি রাওয়ায়াতিন 20 মাররা আও কামা ক্বাল। ও আদম নবী, যে নবীকে পয়দা না করলে তুমি আমরা কেউ পয়দা হইতাম না, সেই নবীর নামটা ধরে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে মহব্বত নিয়ে তাজিম সহকারে বড় সম্মান ইজ্জতের সাথে আদবের সাথে আপনি 3 বার দুরূদ সালাম আদায় করেন, আপনার মোহরানাটা আদায় হইয়া যাইবে। আল্লাহ এখন আদম নবী কি বলছেন নাকি যে আমি আগে আসছি, আমি সিনিয়র, কবে যে আসবে তার উপর দুরূদ করতে হবে, সেটা আমার মহারানা এটা বলছেন নাকি? না, আদম নবীর সাথে সাথে সেটা ইজ্জতের সাথে আদায় করেছেন। কারণ আদম নবী জানেন সেই নবী রাহমাতুল্লিল আলামিনের সম্মান কোথায়। আল্লাহ তাআলা আদম নবীর জন্য সর্বপ্রথম যে নিয়ামত দান করলেন, এই নিয়ামতটা আদম নবীর জন্য হালাল হওয়ার জন্য মাঝখানে আমাদের দয়াল নবীর দুরূদ সালাম কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদির রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস বর্ণনা করে বলতেছেন, আমাদের দেশে কিছু মানুষ আছে মিলাদ কিরামের বিরোধিতা করে, যেই মিলাদ কিরাম দুরূদ সালাম দিয়া ভরা, কথা কন ঠিক কিনা? ভাই আমার তো মাথা আসে নাই। আদম নবী যদি বলতেন ফেরেশতাদেরকে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তে পারবো না, আমি ধরলাম আদম মা হাওয়াকে, যদি ধরতেন তো ধরাটা কি বৈধ হইতো না অবৈধ? অবৈধ। ধরার পরে সন্তান হইলেও তো কি হইতো? অবৈধ হইতো, নাউযুবিল্লাহ, সেটা তো হইতে পারে না। তাহলে বৈধ হলো কিসের মাধ্যমে? নবীর দুরূদ সালাম বলেন না, নবীর
দুরূদ সালামের উসিলায়। তো অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী বলতেছেন, এখান থেকে বোঝার দরকার যে আমরা তো হালাল হইছি, হালাল সন্তান হিসেবে আল্লাহ পাকের দয়ায় হালাল হইছি, মাঝখানে উসিলা আমার দয়ার নবীর দুরূদ সালাম। কথা বল ঠিক কিনা? তো আমি গুনাহগার আবার এভাবে বলি, ওই যারা দুরূদ সালাম ভালো লাগে না, আমাদের একটু সন্দেহ হয় দুনিয়া আসার সময় তাদের সিস্টেমের ভিতরে বোধহয় হালাল সিস্টেমটা পরিপূর্ণ নেই। হালাল থাকলে কিয়ামত পর্যন্ত হালাল সন্তান যারা হবে তারা কোনোদিন দুরূদ সালামে বেজার হইতে পারে না, কারণ ওই দুরূদ সালামের উসিলে আমরা হালাল। কথা বল ঠিক কিনা? হায় হায় হায়, ইমানদার মুসল্লি ভাইয়েরা, সেই আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় কান্নাকাটি করতে 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 জানেন কত বছর গেল? 350 বছর। তারপর উসিলা কবুল হইল। সুন্নি উলামায়ে কেরামের মুখে শুনেছেন আদম নবীর দোয়া কবুল হইল আমাদের নবীর নামের উসিলা নিয়া। এখন একদল বেরিয়েছে কয় উসিলা বলতে কিছু নাই, জোরে বলেন না নাউযুবিল্লাহ। আবার আর একদল বলতেছে এখন নতুন ফেতনা, বুকের উপর আসমান দে। আপনাদের এলাকায় ঢুকছে নাকি জানি না, আইয়া করছে বাস ইমানদার ভাবতে হইব। আমি এখন বলতেছি, কারণ আমরা ঘুমাইতেছি, সঙ্গীরা ঘুমায় ধাক্কা খেলে ভাবতে হয়, সজাগ হওয়ার দরকার। সতর্ক হও, ইমানদার সঙ্গে আশি করে চলটা। রসুলের সৈনিক, ছাত্র সেনার সৈনিকরা সতর্ক হও। এই ফেতনা যখন ঢুকে গেছে, ইমানের পাওয়ারে বলিদান আরো বলিদান হতে হবে। মুসলিম সমাজকে এই 72 ফেরকা জাহান্নামীদের খপ্পর থেকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা বলতেছে, ওদের কিতাব আমার কাছে আছে, তারা বলতেছে এখন মিডিয়ায় বলে যে আজকে আপনারা দেখতেছেন মসজিদে মসজিদে লেখা আছে, মসজিদের ইমাম সাহেব যেখানে দাঁড়ায় তার উপরে কলমা লেখা থাকে না? এক পাশে লেখা আল্লাহু জাল্লা জালালুহু, আর এক পাশে লেখা থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা ওরা বলতেছে, প্রশ্ন করে টিভির মধ্যে, আমরা মসজিদে এরকম দেখতে পাই একই সরল রেখায় আল্লাহ তাআলার নাম, রাসূলুল্লাহর নাম, ওইটা কতটুকু বৈধ অবৈধ? বলে এটার মধ্যে কিছু শিরিক পাওয়া যায়। জোরে বলে নাউযুবিল্লাহ। বলতেছে আল্লাহর নাম এটা থাকবে উপরে, রসুলের নাম থাকবে নিচে। উম্মত ঠিক পাইছেন নি? রসুলের নিচে নামাইতে চায়, কোথায় নামাইতে চায়? নিচে। আমি বলি এভাবে, আল্লাহ রসুলকে যারা নিচে নামাইতে চাইবে, আল্লাহ রসুলকে এক চুল পরিমাণ তো নড়াইতে পারবা না, আল্লাহ তাআলা তো করে উপরে উঠাইতেই থাকবেন। যে নিচে নামাইতে চাইবে সে জাহান্নামের একেবারেই নিচে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআন হাদিসের ফয়সালা, অল্প সময় জানাই দিতেছে, 80 হিসাব চলে আসবে। ও ইমানদার মুসল্লি ভাইয়েরা, তাহলে আবার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই হচ্ছে কলেমায়ে মূল তাওহীদ। আবার লিখেছে, চ্যালেঞ্জ করতেছে যে আলেমরা জবাব দাও, সিহাদিসের কিতাবে তোমরা যেই কলমা পড়ো এটা নাই। আমরা কি কলমা পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিন্সিপাল সাহেব আছেন, আরো বড় বড় হুজুর আছেন, তাদেরই প্রশ্ন আপনাদের কাছে যদি উঠাই দিই, সিহাদিসের থেকে এই কলমা বাড়ি করো, খবর আছে। সুযোগ তারা পাইছে, সিহাদিসের মধ্যে এই কলমা নাই, এই জন্য তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই মূল তাওহীদি কলমা। আমরা ছোটকাল থেকে বক্তব্য পড়ছি কলেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ওরা কিতাবে লিখতেছে কয় কলেমায়ে তাওহীদ হচ্ছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমায়ে তাওহীদের কোনো অংশই না। আরো যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, এই ঈমান বিল্লাহি ওয়াহদা, নবীজির শব্দ যেইগুলা, আল ঈমানু বিল্লাহি ওয়াহদা, এটা যতক্ষণ থাকবে না সে কোনোদিনও জান্নাতে যাইতে পারবা না, মুমিন হতে পারবা না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, আল্লাহ নবী বললেন, হে সাহাবীরা, ঈমান বিল্লাহি ওয়াহদা এটা কি তুমি বুঝছো? তোমরা কি এটা বুঝছো কি বললাম? তার মানে শাব্দিক অর্থে শুধু আল্লাহ তাআলার উপরে ঈমান, আল্লাহু ওয়াহদা, আল্লাহ তাআলা এক, আল্লাহর কোনো শরীক নাই। এটা বলে আবার নবী নিজে আবার পাল্টা প্রশ্ন করতেছেন, হে সাহাবীরা, ঈমান বিল্লাহি ওয়াহদা এটা মানে কি তোমরা বুঝছো? সুবহানাল্লাহ পড়েন। নবী জানেন নবীর উম্মত দাবিদার হয়ে একদল আছে আল্লাহু ওয়াহদা বলে নবীকে বাদ দিতে চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এবার সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, শুধুমাত্র তাওহীদি কলমা আল্লাহু ওয়াহদাহু লা শারীক, ইয়া রাসূলুল্লাহ ঈমান বিল্লাহি ওয়াহদা কি সেটা জানতে চেয়েছেন। আমরা শুধু এতটুকু বলবো, আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালো জানেন। সুবহানাল্লাহ।
এবার নবী বলতেছেন, আরে ঈমান বিল্লাহি ওয়াহদা মানে আমার আল্লাহ তাআলার উপর ঈমান রাখতে হবে এবং সমস্ত ফেরেশতাদের আমি নবীকে আল্লাহর রাসূল হিসাবে মানতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে পরকাল বিশ্বাস করতে হবে, সমস্ত ফেরেশতারা বিশ্বাস করতে হবে। ঈমান বিল্লাহি ওয়াহদার সাথে আল্লাহর নবী এই সমস্ত ঈমানের মৌলিক দিকগুলো জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কলমায় যারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে, এরপরের অংশ লাগবে না। তারা সমাজের মধ্যে দ্বীনের দাওয়াত সঠিক দিতেছে নাকি ফিতনা সৃষ্টি করতেছে। আল্লাহ তাআলা বলেছেন, এমন ফিতনাকারী যারা হবে আমি আল্লাহ তাআলার কাছে ওরা খুনির চাইতে বড় অপরাধী হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, যারা এই কলমা দেখতে পায় নাই, দলিল যুগায় বা সিয়াসতের কিতাবে আমরা পাই নাই, তো তাদের কাছে শিক্ষাই দিতেছি, তোরা যদি আদম নবীর সন্তান ঠিক হয়ে থাকো, হালাল সন্তান হয়ে থাকো, আদম নবীর সন্তান পৃথিবীতে কিন্তু দুই ভাগ। আমি গুনাহগার যেভাবে বুঝতেছি, ইমানি বিবেকে শুনেন, কয় ভাগ? এক ভাগ ইমানদার, আদববান, যাদের কাছে আদব আছে তারা ইমানদার হবে। যুগে যুগে যত নবী রাসূল আসছেন, এই নবী রাসূলদের উপরে যারা ঈমান আনছে তারা আদববান সন্তান। প্রত্যেক যুগে প্রত্যেক নবীর সাথে বেয়াদবি করতে এরকম দল ছিল নাকি ছিল না? আমাদের নবীর জামানাও মক্কার আবু জাহলের কুস্তি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুনাফিকদের দল ছিল নাকি ছিল না? তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, ওনারা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ আদববান বনি আদম জাতি, আদম নবীর আদববান সন্তান। আবু জেহেল, উতবা, সাইবা মুনাফিকের দল এগুলো বেয়াদব সন্তান। কথা বলেন ঠিক কিনা? তো পৃথিবীদের মধ্যে যত বিধর্মী এখন আছে মুসলমান ছাড়া, এরাও আদমের সন্তান। আপনি অস্বীকার করতে পারবেন? এক বেয়াদব ওই নবী বংশের কথা শুনে কয়, যুক্তি দেয়, যুক্তিবাদী হয়েছে। আমি বলি এই জন্য খালি যুক্তিবাদী দেখলে ভাল মাঝেন না। আরে যুক্তিতে মুক্তি নাই, ভক্তিতে মুক্তি। বেশি যুক্তিবাদী সবার আগে ইবলিস শয়তান, চেষ্টা না করে জীবনের সব বরবাদ হইছে। কথা বল ঠিক কিনা? যুক্তি দেয় কি জানেননি? আওলাদের রাসূল আলাদা করে লাভ কি? আমরাও তো আওলাদের নবী। দেখেন যুক্তি কি? আমরা আদমের সন্তান না? আমরা তো আদমের সন্তান, আদম তো নবী, তো আমরা আওলাদের নবী। দেখেন যুক্তি দেখেন কি জবাব দেবেন হুজুররা? কঠিন জবাব কোরআনে কারিমে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা। আমরা তো আদম নবীর হাজার হাজার লক্ষ 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 কোটি বছর পরে আসছি। নূহ নবীর বেটা নাম কি? কেনান। নাম কি? কেনান। ডাইরেক্ট বেটা, ডাইরেক্ট সন্তান। নূহ নবীর কিস্তির উপর উঠাবেন। নূহ নবীর বেটা এই কেনান বাপকে বাপ মানছে, কিন্তু আল্লাহর নবী হিসাবে মানে নাই। বাস আল্লাহ তাআলা বললেন এটারে কিস্তিতে জায়গা দেওয়া যাবে না। এখন নূহ নবী তো বাবা, নূহ নবী কি? বাবা। বাবার অন্তরে একটু বেটার জন্য দরদ লাগছে। আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ আমার কেনানকে যদি একটু জায়গা দিতেন। তো বুঝতেছেন আর কি, পুত্র সন্তান তো বাবার দয়া সন্তানের উপর থাকবেই। আল্লাহ কেনানকে যদি একটু জায়গা দিতেন আমার বেটা। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নূহ নবীর সরাসরি সন্তান হওয়ার পরও যে আল্লাহ তাআলা নূহ নবীর ঔরস জাতে সন্তান দান করলেন কেনানকে, ওই আল্লাহ তাআলা বললেন, হে নূহ নবী, তুমি তোমার পুত্র বলে দাবি করতেছো কিস্তিতে উঠানোর জন্য। আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, জেনে নাও, বাপ হিসাবে মানলো, নবী হিসাবে মানলো না কেন, এই বেয়াদবির কারণে তোমার সাথে যেই সম্পর্ক ছিল আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে কাইটা দিয়েছি। ও নূহ নবী, জেনে নাও, কেনান তোমার পরিবারের কেউ না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? আবার আমাদের দেশে অনেক আছে বলে হুজুর মিলাদ কি অন্ত করে না, এই যে মিলাদুন নবীর বিরোধিতা করে, এরাও এখন আওলাদের রাসূল দাবি না কয় না? কয় না? ওইদিকেও আছে, এদিকে আমরা কই দেবো? আরে বেটা, লাইন কোনটা কানা আর কোনটা জোড়া? আল্লাহ তাআলা কোরআনে কারীমকে বুঝাই দিলেন। নূহ নবীর বেটা হওয়ার পরও আল্লাহ তাআলা বলতেছেন, নূহ রে, তোমার সন্তান সে নয়, তোমার পরিবারের সেই কেউ নয়। আল্লাহ তুমি তো দিয়েছিলা। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ বেয়াদবি করছে, এই জন্য আমার কাইটা দিয়েছি। যদি বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, সে যতই আওলাদের রাসূল দাবিদার হোক, সে আওলাদের রাসূল হতে পারবে না। এই মাসালাগুলো মনে রেখেন মাস্টার। আমি বলতেছিলাম সময় কম, এই যে নব্য ফিতনাবাদ যারা বুকের উপরে হাত বাঁধে, তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমা নাকি সঠিক নাই। এই জন্য আমি বলতেছি, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোরা কি আদম নবীর আদববান সন্তান হইতে চাস?
নাকি ইহুদি নাসারা কাফের মুশরিক মুনাফিকদের মতো বেয়াদব সন্তান হইতে চান? এটা আগে জানতে চাই। তো বেয়াদব তো কইতে পারবো না, পারবে? এই সময় তো না, আমরাও আদববান সন্তান হইতে চাই। তো হইতে যদি চান, তো আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণের নবী, কুল কায়নাতের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, আরশ, কুরসি, লৌহ, কলম, খোদার तमाम সৃষ্টির নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সেটা নিজের নবুয়তের জবানে বলেছেন, হে আমার সাহাবীরা মনে রেখো, আমি শুধু তোমাদের ইনসান জাতির, মানব জাতির নবী নই, আমি আল্লাহ তাআলা যত জাতির জন্য স্রষ্টা, আমি সকল আল্লাহর সৃষ্টির জন্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীর কথা আমি বলতে চাচ্ছি, যারা কলমা আমাদেরটা খুঁজে পায় না, ইতিহাস ইস্তার হাদিস তালাশ করে, তাদেরকে বলবেন, তুই কি আদম নবীজির আদববান সন্তান হইতে চাসনি? তাহলে এই প্রশ্ন আমাদের কাছে করিস না, তোর বাপের কাছে জিগা। বাপকেরা? আদম নবী আলাইহিস সালাম। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আদম তুমি আমার নবীর নাম তুসিলানিয়া আমার কাছে দোয়া করলা। আল্লাহ তাআলা বলতেছেন, ও আদম তুমি কিভাবে জানলা? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তুমি কিভাবে চিনলা? আল্লাহ তাআলা বলতেছেন আদম নবীকে। আল্লাহ তাআলার সাথে আদম নবীর কথা হইতেছে। আল্লাহ তাআলা কবুল করার পরে বলতেছেন, ও আদম, ইয়া আদম তুমি আমার নবী। فقال الله تبارك وتعالى يا آدم كيف عرفت محمدا বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম আখলুকহু। আদম তুই কেমনে চিনলি? আমার নবীকে যখন ছিল তখন তো আমি তোমারে পয়দা করি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তো কুদরতি ভাবে আমি আল্লাহ তাআলা অনেক অনেক তোমার আগে কোটি 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 বছর আগে পয়দা করে গোপন, তুমি কেমনে চিনলা? এবার আদম নবী জবাব দিচ্ছেন, ক্বালা আদামু ইয়া রাব্বি। আদম নবীও আল্লাহ তাআলার দরবারে জানাই দিতেছেন, لأنك يا ربي لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এবার আদম নবী বলতেছেন, আল্লাহ আমি কেমনে চিনছি? আল্লাহ তাআলা জানেন না? আদম নবী আমাদের নবীর নাম ধরে উসিলা তালাশ করলেন, আল্লাহ তাআলা কবুল করলেন, কিন্তু আদম নবী আমাদের নবীকে কেমনে চিনলেন সেটা আল্লাহ তাআলা জানা আছে না নাই? তো প্রশ্ন কেন করলেন? প্রশ্ন করার উদ্দেশ্য, আদম তুমি বাপ হিসাবে তোমার সন্তানদের মধ্যে কিছু বেয়াদব থাকবে, তাদের জবাব দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তো আদম নবী জবাব দিচ্ছেন, আল্লাহ হ্যাঁ তুমি আমাকে তোমার কুদরতি হাতে পয়দা করেছো। আমাকে কুদরতি হাতে পয়দা করার পরে আমার রুহু, আমাকে বডির মধ্যে যখন তুমি দয়া করে রুহু দান করেছো, রুহু দান করার সাথে সাথে বডিটা নড়াচড়া করে, চোখের মধ্যে পাওয়ার চলে আসছে। রুহু না দেওয়ার আগ পর্যন্ত চোখে কোনো পাওয়ার ছিল না। আল্লাহ তুমি যখন রুহু দিলা, আমার চোখে পাওয়ার আসছে, আমার হাত পাও নড়াচড়া করি, আমার মাথা উপরে নিচে নিতে পারি। আল্লাহ রুহু দেওয়ার সাথে সাথে আমি সর্বপ্রথম আমার মাথা উঠাইয়া তোমার আরশের দিকে যখন তাকাইলাম, আরশের প্রত্যেকটা দরজায় নয়, প্রত্যেকটা পিলারে পিলারে তোমার পবিত্র নামের সাথে তোমার দয়াল নবীর নামটা দেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম নবী বলতেছেন, আল্লাহ তাহলে আল্লাহ তাআলা আমাদের বাবা আদম নবীকে রূহ দেওয়ার পরে নজরে প্রথম যেই কর্মটা দেখাইছেন, আল্লাহ তাআলা আদম নবীকে রূহ দেওয়ার পরে প্রথম নজরে যা দেখেছিলেন সেই কলমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বলবেন, বাপের কাছ থেকে শিখে নে। বাপ বলতেছেন, আল্লাহর দেওয়া রূহ পাওয়ার পরে আদম হওয়ার পরে নজরে সবার আগে যেই কলমা দেখেছেন এটা আমাদেরও কলমা, অন্য সব নবীদেরও কলমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই তুই সিহাসিত্তার কিতাব টুকাইতে আইছস বেয়াদব। আল্লাহ তাআলা আরশ কুরসির মধ্যে স্পেশাল ভাবে লিখে রেখেছেন, এই সিহাসিত্তার দুনিয়ার সেবা ছাপানো কিতাব, এটা চিনলি আরশের মধ্যে আল্লাহর লেখা কিতাব কোনটা দাম বেশি? তখন কি সাফাবে কারা? সাবাবে কারা? সাবা খানাও নাই, সাবাবে কারা তারাও যখন নাই, যখন কিতাবের কোন নাই, তখন থেকে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ কুদরতি ভাবে, কুদরতি দরবারে প্রত্যেকটা বেহেশতের দরজায় দরজায়, পিলারে পিলারে আমাদের এই কলমা লিখেছেন। আদম নবী বলতেছেন, আল্লাহর দেওয়া রূহ পাওয়ার পরে প্রথম নজরে যেদিকে তাকাই সেদিকেই দেখি, যেদিকে তাকাই সেদিকেই দেখতেছি আল্লাহ তাআলার নামের সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা দেখার পরে আদম নবী বলতেছেন, আয় আল্লাহ এই যুগ দেখার পরে সময় যেহেতু কম, আজকে হিসাব আসবেন, আমি মাঝখানে বেশি বদলও করতে পারতেছি না,
দুরূদ শরীফ পড়তে পারতেছি না, কথা যেহেতু বেশি বলতে হবে। এবার আল্লাহ তাআলা আবার বলতেছেন, ও আচ্ছা আচ্ছা, তুমি সব জায়গায় দেখেছো কলেমা, ঠিক আছে। আদম নবী বলতেছেন, আয় আল্লাহ, ফাআলিনতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা। সুবহানাল্লাহ বলেন। যারা নবীকে তাদের মতো বলে ওদেরকে বলবেন, তুই কি আদম নবীর আদব বা না বেয়াদব? বাবা জবাব দিতেছেন, বাবা জবাব দিচ্ছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমি যখন দেখলাম আরশের চতুর্দিকে তোমার নামের সাথে কোনো ব্যাকরণ নাই, কোনো দাড়ি নাই, কোনো কমা নাই, কোনো অব্যয় নাই, আল্লাহ তোমার নামের সাথে একেবারে মিশন, যেদিকে তাকাই সেই দিকে যখন ওই নামটা দেখলাম, আমার আর বুঝতে দেরি হইল না, খোদার সৃষ্টিতে তোমার ওই প্রিয় বান্দা এই বন্ধুর মতো পৃথিবীতে আর কেউ নাই। তুমি সবচেয়ে তাকে তোমার সৃষ্টির মধ্যে বেশি ভালোবাসো। তো নবীকে মতো বললেন নাকি আলাদা? হাদিস শরীফে যেটা ওলামায়ে কেরাম, আদম নবী বলেছেন, আয় আল্লাহ আমার বুঝতে দেরি রাখতো না, তোমার নামের সাথে এভাবে মিলাইয়া রাখতো না, যুক্ত করতো না, যদি না তোমার সৃষ্টির মধ্যে সবচেয়ে তোমার প্রিয় না হইত। ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, তাম সৃষ্টির থেকে নবীকে আদম নবী আলাদা করে আল্লাহ তাআলার সামনে যখন বললেন, তখন আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, যদি আদম নবী আমাদের বাবা ভুল করতেন, আবেগে যাইয়া মহব্বতে যাইয়া, তাহলে তো অবশ্যই আল্লাহ তাআলা ঠিক করতেন, ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা বলতেছেন, আরে মৌলবীরা জেনে নাও, আমাদের বাবা আদম নবী ঠিকের উপরে বড় ঠিক বলেছিলেন। কারণটা কি? আল্লাহ তাআলা এবার বলতেছেন, ফাকালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাহু সাদাকতা ইয়া আদম, ও আদম রে, হ্যাঁ তুমি আমার নবীকে চিনতে পেরেছো, আমার নবীর মতো আমার সৃষ্টিতে আমার কাছে আর কেউ বড় নাই, আমার নবী সমস্ত সৃষ্টির থেকে আলাদা। আমার সৃষ্টির মধ্যে তুমি আদম পয়দা হইতো, ইব্রাহিম হবে, নূহ নবী হবেন, মুসা নবী হবেন, ঈসা নবী হবেন, যত পয়দা হবে আল্লাহ তাআলা তাদের ভালোবাসবেন, কিন্তু আমার নবীর মতো এত বড় প্রেমিক আর আল্লাহ তাআলা কাউকে ভালোবাসবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আদম, হ্যাঁ আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার কথাকে সার্টিফাইড করলাম, সত্যায়িত করলাম, সাদাকতা ইয়া আদম, তুমি সত্য সত্য বলেছো। এরপরে আল্লাহ তাআলা বললেন, আদম আর একটু জানো, তোমার জানা তুমি বললাম, আমি আল্লাহ আর একটু তোমারে ওয়াজ করে জানাই, ইল্লা আদম ইন্নাহু লা আহাব্বুল খালকি ইলাইয়া, নিশ্চয়ই নিশ্চয়ই আমার নবীর মতো আমার সৃষ্টিতে আর কেউ নাই, আমার নবী আমার সমস্ত সৃষ্টির উপরে, আমার নবী আমার প্রেমের ভালোবাসা। ইয সাআলতানি বিহাক্কিহি, যখন তুমি আমার সেই ভালোবাসার পাত্রকে নাম ধরে ডাক দিয়েছো, তখন আমি তোমার ফাকাদ গাফারতু লাকা, আমি তোমাকে কবুল করে নিয়েছি। আরো একটু জেনে নাও, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা ওয়া হুয়া আখিরুল আম্বিয়া মিন যুররিয়াতিকা, ও আদম রে জেনে নাও, আমার ওই নবী না হইলে তুমি আদমকে আমি পয়দা করতাম না। আল্লাহু আকবার। এই হাদিস শরীফটাকেও সুন্নি উলামায়ে কেরাম যখন বলেন যে আমার নবী না হলে কোনো কিছু পয়দা হইতো না, কয় এটা জয়ীফ হাদিস। আবার এখন বাইরে জয়ীফ তাকে বোঝে নাই, সুন্নিরা ধরাই দিতে বেটা জয়ীফ কারো কাছে জিনিস নেই, এখন দেখতেছে না জয়ীফ হাদিস এটাও রসুলের হাদিস, বাইরে যেতে পারে না। এখন তার জাল হাদিস, মাউযু হাদিস, তোর জিন্দেগিও জাল, তোর এলেম কালামও জাল, আমার রসুলের হাদিস হাদিসের জায়গা ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে আসছে পরের হাদিসে, নবীর জলিলুল কদর সাহাবী সালমান ফারসি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে বাপ রে বাপ, কত বড় জলিলুল কদর সাহাবী ছিলেন, সবচেয়ে সিনিয়র, অনেক বছর বয়স পেয়েছিলেন। হাজী সাহেবান্না দেখেছেন মদিনা শরীফে গেলে সালমান ফারসির নামে একটা মসজিদ তিনি নিজের হাতে বানাইছিলেন, ছোট্ট একটা মসজিদ। আমি গুনাহগার, যখন লাস্ট 2010-এ গিয়েছিলাম, একবার আর হয় নাই, আগামী বছর এরাদা করেছি, আপনারা একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন মক্কা শরীফ মদিনা শরীফ রসুলের জিয়ারত নসিব করে, মনে হচ্ছে আমিন না আমি। আগামী বছর এরাদা আছে, এখন আসে না নাই জানি না। আমরা দেখেছি সাবাহ মসজিদ যেটা হয়েছে তখন হইতেছিল, সাবাহ মসজিদ 2005 সালে দেখেছি হয়তো, তার পাশেই ছোট্ট একটা মসজিদ আছে সালমান ফারসির মসজিদ, সেখানে হাজী সাহেবরা আছে, মাটির ঘরের মতো ছোট্ট, সেখানে গিয়ে নামাজ পড়েন। এই সালমান ফারসি নবী মদিনা শরীফে আসলেন, নবীর জন্য তো প্রেমে পাগল দেওয়ান হইয়া নবীর গোলাম হইলেন, কিন্তু গরীব ছিলেন, তিনি একজন ইহুদির গোলাম ছিলেন। তার গোলাম? ইহুদির গোলাম। এই ইহুদি দেখলো সালমান ফারসি নবীর জন্য পাগল, তার গোলাম, তার কাছ হইয়া পাগল হয়ে যায়, নবীর কাছে কেমনে যাবে? সুবহানাল্লাহ বলেন। বারে বাপ, কত বড় নওজোয়ান দেখছেন, আশিকের রসুল, একটু বাস করলো না সবাই, একটু আমার দিকে তাকান, সময় তো কম, দেখতেছেন তো আমি মাঝখানে দিদির একটা লাগায় চা খাইতে পারি, পানি খাইতে পারি,
আলেমদের যেটা অভ্যাস, ধারাবাহিক কথা বলে কষ্ট পায়, তারপরে সামান্য একটু নাস্তা করে চলে আসছে, এখনো ভাত খাই না, ঢাকা থেকে একটু মনোযোগ দেন না, আল্লাহর হস্তে আল্লাহর হস্তে একটু মহব্বতে মনোযোগটা বাড়ুক। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ রাসূলের দরবার আমাদের আর কি রাসূলের রিসালাতের স্লোগান আমাদের জন্য নাজাতের উসিলা বানায় কবুল করো আমিন। সালমান ফারসি তিনি একটি হাদিস শরীফ বর্ণনা করতেছেন, তার আগে তার কথা একটু বলি। নবীজি যখন কোনো কাজ করবেন পরামর্শ নেওয়ার সময় সালমান ফারসিকেও ডাকতেন আগে, তুমি বলো কি হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো তার আগে ইহুদির গোলাম নবীর কাছে মালিক বলে দিতে আমার পারমিশন ছাড়া আর যাইতে পারবি না। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অন্তরটা ভাঙ্গার পরে ভাঙ্গা গেছে। আরে মোরা যখন মালিক যখন তার কাজ করতে 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 হয়রান করে ফেলাইছে, অনেক দুঃখ পাচ্ছ অন্তরে, দয়াল নবীর দরবারে হাজির হইলে পৃথিবীর সব দুঃখ দূর হইয়া যাইত। সেখান থেকে বাধা দেয়। এবার একবার সুযোগ আসার পরে আল্লাহ নবীর দরবারে এসে কান্নাকাটি, ইয়া রাসূলুল্লাহ আমি তো মাহরুম হইয়া গেলাম, আমি বদনসিব হইয়া যাব নাকি? আল্লাহ নবীর কাছে সব বললেন, আমারে তো আর আসতে দিবে না বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো মাহরুম বদনসিব হইয়া যাব নাকি? আমার দেহে জান থাকতেও কি থাকবে না? আল্লাহ নবী তখন বললেন, ও সালমান ফারসি, হ্যাঁ নবী ও সালমান ফারসির কান্নাকাটিতে দয়াল নবী এত দয়ার ছিলেন। ও সালমান ফারসি আমিও তোমার মাধ্যমে পয়গাম পৌঁছাই দিতে চাই, তুমি যাও তোমার মালিককে বলো তোমার কাছে আমার যে লেদানা দেনা আছে তুমি কি চাও, আমি তোমার কাছ থেকে আজাদ হয়ে যাব, আমি আর তোমার গোলাম থাকবো না, তোমার যে শর্ত আছে শর্ত পূরণ করে আজাদ হব। বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি যেই কথা নবী সেভাবে বিতর্ক বলেন, এই মালিক থাকবে না তোর কাছে, আর কি চাবি কি লাগবে ক দিয়া চলে যাবো। মালিক কয় বাপরে বাপ, এত বড় সাহস, এত বড় কথা প্রত্যেকে কইলি। আমাদের এত বড় সাহস পাওয়ার সবকিছু গোড়াইকে রহমাতুল্লিল। ও তোমাদের নবী বলছেন? বলে হ্যাঁ। মালিক এখন বলতেছে ঠিক আছে, পেঁচাইতেছে পাচাইতেছে, চিন্তা করছে, তাদের মতো মনে করছে। নবীকে বলতেছে সালমানকে আসো, এদিকে আসো। এখন মদিনা শরীফের রাস্তা হইতে দুই পাশে খেজুরের বাগান, লম্বা খেজুরের বাগান। নবী সেই খেজুরের বাগানের খেজুর পছন্দ করতেন, আজুবা খেজুর, যেটা খাইলে সেবা হয়। বলেন না সুবহানাল্লাহ। 2010 যখন গেলাম 10 বা 11, তখন পাকিস্তানের একজন হাজী সাহেব আল্লাহ তাআলা তার হায়াতে এলেন, আমলে বরকত দান করুক আমি, তিনি আমাদের দেখাইলেন, চিনাইলেন। ওখানে নিয়ে যাওয়ার পরে বললেন এটা সালমান ফারসির লাগানো বাগান। বলে ঘটনা কি? তখন সেখান থেকে হাদিস শরীফটা জানতে পারলাম, মদিনা মুনাওয়ারার মধ্যে বলা হলো ওই ইহুদি যখন বলছে তুমি আমার থেকে আজাদ হবা তাহলে আসো, ওই ইহুদির অনেক সম্পদ আছে। সম্পদ দেখাইলো, দেখো এতগুলো সম্পদ, তত অনেক বড়, কয়েক বিঘা ধরে বিশাল জায়গা এখন পর্যন্ত আছে। সেই জায়গায় বলা হচ্ছে দেখো এটা আমার জায়গা, জানি? বলে হ্যাঁ জানি। কি করতে হবে? ওই গোটা জায়গার সমস্ত জায়গাটা লাইন দিয়া সারি সারি খেজুরের বাগান করবো আমি চিন্তা করছি। তো তুমি যদি আজাদ হইতে চাও এই পুরা জায়গাটা তুমি খেজুর গাছের গাছ লাগাবা, এবং লাগানোর পরে আজাদ হইতে পারবা না। সমস্ত গাছগুলো যেই দিন বড় হবে, সবগুলা গাছে যেই দিন খেজুর হবে সেই দিন আজাদ। সুবহানাল্লাহ বলে। ইহুদি তো মনে করছে তার নবীকে তাদের মতো মনে করছে, ভাই এমন ফেস দিছি, আচ্ছা গাছ সবগুলো লাগাইলে সবগুলো যে বাঁচবে কোনো গ্যারান্টি আসেনি, আবার সব গাছে খেজুর ধরবে কোনো গ্যারান্টি আসেনি। ইহুদি মনে করছে গাছ সবটি বাঁচতো না, আবার গাছ সবটি একসাথে খেজুরও ধরতো না, তুই আজাদ হইতে পারতি না। হয়তো তার ধারণা এরকম ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে যাইয়া বললেন, আল্লাহ নবী দুই জাহানের বাদশা নবী, একজন গোলাম সাহাবীর জন্য আয় হায় হায় সুবহানাল্লাহ, নবীর মিসাল কিভাবে হতে পারে? আমাদের দেশে এমপি মিনিস্টার দূরের কথা, এলাকায় একজন চেয়ারম্যান হলে চেয়ারম্যান হওয়ার আগে একরকম, চেয়ারম্যান হয়ে গেলে আর এক রকম। মিশা কথা কইলাম নাকি? চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে এমন বড় বেড়া হয়ে যায়, চেয়ারম্যান হওয়ার আগে যার কাছে হাত পাচ্ছে তারে ভাঙলে ভাও দিয়া লাঠিও মারে। আপনাদের এলাকার না হলে চেয়ারম্যান ভালো, এরকম বহু চেয়ারম্যানের খবর বাংলাদেশে ফেরার পত্রিকায় আছে নাকি? আছে না? এত ক্ষমতা পাইছে,
যদি কোনো চেয়ারম্যানের সামনে আসা গরিব মানুষ রিক্সা চালায় যদি কয় হুজুর একটু আসেন, আমার বিপদ হয়েছে, আপনার কাম রাখেন ইউনিয়ন চেয়ারম্যানে, আমার বিপদের জন্য আগে বাড়ি আসেন, তখন চেয়ারম্যান করা লাগবে না, তার পাশে পাশে যারা থাকে ঘুরায় থাপ্পড় মারবে, আরে বেটা তোর বিপদ উদয় দিবেল্লাই চেয়ারম্যান হয়েছে, কত বড় বড় কার আছে, বিয়াদব বেটা যা। কতক্ষণ ঠিক কিনা? ইজ্জতে লাগে, বড় নেতা যারা তাদের ইজ্জতে লাগে, গরিব মানুষ কিছু কইলে তাদের চাইলে। আর দুই জাহানের বাদশা নবী রহমাতুল্লিল, নবীর সাথে কারো তুলনা নাই। দেখেন না, আল্লাহ নবীর কাছে এই গোলাম সাহাবী আসছেন, আবার ফিরে আসছেন, নবী বললেন পৃথিবীতে তোমাদের দাম নাও থাকতে পারে, আমার উপর ঈমান আনছো, তোমার দাম অনেক বাইরে গেছে, সালমান চলো আমিও যাব তোমার মালিকের সাথে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গেলেন, কথা হইল, ইহুদি তুমি কি এই কথা বলেছো? বলে হ্যাঁ। আল্লাহ নবী বললেন যাও, আমি আমার সালমানের পক্ষে তোমার শর্ত মাইনা নিলাম। আল্লাহ নবী যখন মানলেন, ইহুদি আশ্চর্য হয়ে গেছে, তাই আপনি কেমনে মাইনা নিল? কতদিন লাগবে গাছ লাগাইতে, কতদিন লাগবে গাছ বড় হইতে, আবার কবে সব গাছে ফল ধরবে? আল্লাহ নবী বললেন মানছি, এবার তোমার ইন্তজাম করো, গাছ গাছালি যা আছে লাগাও। সালমান ফার্সিকে নিয়ে আল্লাহ নবী বললেন আসো, কথা হয়ে গেল, গাছ লাগানো শুরু হবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সালমান ফার্সি প্রিয় গোলামকে বললেন, সালমান রে, আমার আল্লাহর নাম ধরে তুমি শুরু করবা, বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি লাগাইতে শুরু করো। আল্লাহ নবী নূরের চোখে টাকা আছে, সালমান ফার্সি গাছ লাগাইতেছেন, আল্লাহ নবী শিখাইতেছেন, খবরদার সালমান পিছনের দিকে তাকাইতে পারবা না, ওর যতগুলা গাছ আছে লাগাইতে লাগাইতে জমিন শেষ হবে, গাছ শেষটা লাগাবা, তারপরে তুমি আল্লাহর নামে শুকরিয়া আদায় করে ঘুরে তাকাবা, তার আগে তাকাবা না। সালমান ফার্সি লাগাইতেছেন লাগাইতেছেন, ইহুদি মালিক সহ সবাই আশ্চর্য হয়ে যাইতেছে, এত দ্রুত বাগান শেষ হয়ে যাইতেছে, কেমনে হয় কেমনে হয়? আর আমার খুদার কুদরতি পাওয়ার আছে সালমানের মধ্যে, দয়াল নবীর মাধ্যমে। কথা কন ঠিক কিনা? মুহূর্তের মধ্যে দেখতে দেখতে গাছ লাগানো হয়ে গেল। সালমান ফার্সি দেখেন তারাও শেষ, জায়গাও শেষ, আল্লাহ নবীর কথা স্মরণ করে শুকরিয়া আদায় করে ঘুইরা এখন তাকাইছে, ঘুইরা তাকাইতে দেরি নাই, তাকাইয়া দেখতেছে বাগানের সব গাছ বড় হইয়া সবগুলা গাছে খেজুর হইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার উসিলায়? রহমাতুল্লিল। সেই সাথে সাথে নবী বললেন, এই ইহুদি তোমার সত্য তুমি পাইছো নি? হ্যাঁ, ইহুদিরা তবু তাদের ভিতরে কিছু আখলাক ছিল, আবার ঘাটটা দেখা করে নাই, তেরা করে নাই, মাইনা নিতে। এগুলো দেখে অনেক ইহুদি আমার নবীর উপর ঈমান আনছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু ইসলামী স্কলার আছে, সুন্নি আলেমরা এত দলিল দেখায়, এরপরও ঘাট তেরা করে আর একদিন আসে না নাই। আল্লাহ তাআলা হেদায়েতের বুঝ দিয়ে আমল করার তৌফিক দান করেন। আমি আমার সময় শেষ হয়ে গিয়েছে, যতটুকু সময় দেখছিলাম আশির সাহেব আজকে শেষ হবে, তার আগে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দুইটি হাদিস বলতে চাই, একটা ক্লিয়ার করতে চাই। আমাদের নবী আমরা বলি নূরের নবী, কথা বলেন ঠিক কিনা? আর ওরা কি বলে? ওরা কি বলে? মাটির নবী। দলিল তো অনেক শুনছেন, এই দলিলটা মনে রেখেন, এই দলিলটা মনে রেখেন, সবাই মুক্তি হয়ে যাবেন এই দলিলের ব্যাপারে, যে আমার নবী নূরের নবী। কথা বলেন, আমাদের নবী নূরের নবী। কেন বললাম? পৃথিবীতে কোন মানুষের হকের উপরে মায়ের সাক্ষী সবচেয়ে বড় সাক্ষী, ঠিক কিনা? একটা সন্তান হারাই গেছে, 2 যুগ পরে পাওয়া গেছে, বাপ দেখলেও চিনবে না, কিন্তু মা ঠিক পায়, তোর মাথাটা আলো, মাথার মধ্যে তোর জন্মের একটা দাগ আছে। কথা বলেন ঠিক কিনা? আসছেন আল্লামা হাফেজ ওলিউল্লাহ সিকি সাহেব মাহফিল কমিটির পক্ষ থেকে, কসমিবাসীর পক্ষ থেকে, ছাত্র সেনের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা হাফেজ ওলিউল্লাহ সিকি সাহেব। সবাই আলহামদুলিল্লাহ বসেন, মহব্বতের সাথে বসেন, বসেন না সবাই একসাথে বসে যান। আপনারা যে খুশি হয়েছেন এটা আমার দিদাম লাগবে না, আমি বুঝতে পারছি। খুশি হইলে শুকরিয়া আদায় করে বলেন, একটু আলহামদুলিল্লাহ পড়েন। আচ্ছা, আশিক হুজুর একসাথে সালাম দিয়েছে, আপনারা একটা সবাই একসাথে একটা সালাম দেন না। আমরা সালামের চর্চা করতেছি, ঘর থেকে চলে যাইতেছে, দরকার আছে না? আপনি ঘুমে থাকবেন, হুজুর দোয়া করতেছে আপনার জন্য, আলহামদুলিল্লাহ বলেন না।
এই সুন্নি ওলামায়ে কেরামের সাথে নিসবত থাকলে এইরকম। আপনি কবরও পাইতেন না, এদিকে দোয়া হয়েছে মাওলার দরবারে কবুল হয়েছে, আপনার পিছনে দোয়া, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়াইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি আমার বক্তব্যের শেষ দিকে আজকে সাহেব হুজুর আসছেন, যেহেতু কানায় কানায় ভরে গেছে, ওই দিকটা এগুলো খুলে দিয়ে ওইদিকে বসাই দাও, এদিকেও দিয়া দাও। আমরা প্রথম যখন ডাকতেছিলাম আলহামদুলিল্লাহ, এখন আর ডাকার দরকার নাই, এরপর ওই দিকে খালি আছে, আমাদের মাহফিলের পশ্চিম উত্তর সাইডে খালি আছে। যারা আছেন ওদানুনিয়া ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহি ইসমা কালানা সালাতুনিয়া সালামুনিয়া مغز قرآن روح ایمان جان دین حس حب رحمت للعالمین صلاة یا سلام یا علیکم محمد صلی اللہ علیہ اللہ اکبر দুইটা হাত তুলে বলেন না একটু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের প্রেমিকদের হাতগুলো তুমি দয়া করে কবুল করো, আমিন। এই মাসালার সমাধান যেটা রয়েছে, ওলিউল্লাহ আকিব সাহেবের কাছ থেকে আপনারা অনেক যুক্তি শুনেছেন, সুন্নি ওলামায়ে কেরামের কাছ থেকে অনেক দলিল শুনছেন, এরপরেও আবার অনেক সময় ভুলে যান। এই ভলান্টিয়ার যারা কাজ করবে তো আসবে, কথা কম ঠিক আছে। অল্প সময় বরকত হবে, সেই জন্য বলতেছি, আপন আপন নিজেরা নিজের স্বেচ্ছায় নিজেরাই স্বেচ্ছাসেবক হয়ে নিজের চাকরিতে আপনারা ভাতে দুই পাশে চলে যান, এত হুক ডাক না মেরে আস্তে আস্তে ওদিকে এদিকে চলে যান। আমি বলতেছিলাম যে আমাদের সমাজের মধ্যে এটা এস্টাবলিশ, আমার দয়ার নবীকে, নূরের নবীকে আমি পেটে ধারণ করার পরে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 6 মাস গেল, আমার শরীরের কোনো পরিবর্তন নাই, শরীর কোনো ভারী হয় নাই, আমি আগে যেভাবে ছিলেন বিজ্ঞান ছিলাম একইভাবে আছি। আরে শুধু 6 মাস নয়, আল্লাহ নবী 9 মাস পর্যন্ত যা ছিলেন, 9 মাসের মাথায় যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, তারপরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নবী যতদিন আল্লাহ পাকের হুকুমে আমার পবিত্র পেটে ছিলেন, এতদিন পর্যন্ত আমি আমেনা বলতেছি, আমার নবীর কারণে 1 তোলা পরিমাণ আমার শরীরটা ভারী হয় না। আমি বুঝতেই পারি নাই আমার পেটে কিছু আছে, কিন্তু আল্লাহ পাক আমাকে জানিয়েছেন। প্রতি মাসে মাসে আল্লাহ তাআলা সিনিয়র নবীরা আসতেন, মা আমেনার সাথে ভাবে দেখা হইতো, বলতেন, ও আমেনা রে, তুমি পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে গেলা, আলাদা হয়ে গেলা, তুমি কত ভাগ্যবতী, সকল সৃষ্টির নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন তোমার পেটে হয়ে আসতেছেন, সুবহানাল্লাহ। আমেনা বলতেছেন, পৃথিবীর সব মায়েদের থেকে আমি আলাদা, কারণ সব মায়েদের শরীর ভারী হয়, আমার শরীর ভারী হয়, পার্থক্য আছে না? আচ্ছা এবার আসেন, ভারী হয় আর হয় নাই কেন? মাটি যে আছে, মাটির ওজন আছে না নাই? এই যে আলো আছে, আলোর কোনো ওজন আছে? স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা বলো, এই যে আলো, আলো লাইট পাওয়ার, এর কোনো ওজন আছে? সূর্যের আলো তাম দুনিয়া অন্ধকার দূর করে আলোকিত করতেছে, কিন্তু সূর্যের আলোর কোনো ওজন আছে? নাই। এবার শুনে, আমরা যেহেতু হাকিকতে মাটি, আমরা যেহেতু মাটি, মায়ের পেটে প্রথম যখন আল্লাহ পাকের দয়া একটা দলা হইলাম, একটু শরীর ভারী হইল, আস্তে আস্তে হাত পা হইল, আর একটু দলাটা মাটির দলা বড়লো, মায়ের পেট আরো ভারী হইল, আরো যখন পরিপূর্ণ হইলাম, আরো মাটির দলা বড় হইল, মায়ের পেট আরো ভারী। কথা বলেন ঠিক কিনা? নবীর মায়ের পেটটা কেন ভারী হইল না? আরে নবীর হাকিকত যদি আমাদের মতো মাটি হইত, খোদার কসম মা আমেনার পেটটাও ভারী হইত, তো কেন ভারী হলো না? এবার আমেনা নিজে জবাব দিচ্ছেন, ও মানুষেরা জেনে নাও, আমার আল্লাহ তাআলা আমার যে নবীকে আমার কাছে আমানত রেখেছেন, ওই নবীকে দেখার পরে পরিচয় দিতেছি, ভারী তো কিছু নাই। আমি যখন প্রথম আমার নবী দুনিয়ায় তো সীমাওয়ারির পরে প্রথম নজরে দেখলাম, পৃথিবীতে কোনো মা এমন শিশু কোনোদিন দেখে নাই, দেখতে পারবে না। আমেনা কেন বলতেছে, আমি নবীর দিকে তাকাই দেখি জান্নাতের পোশাক পরা নূরের পুতুল আমার কোলে আছে, বলেন সুবহানাল্লাহ। আমেনা বললেন, আমার নবী নূরের মার প্রথম পরিচয়, শুধু নূর নয়, আমার নবীর নূরের দিকে আমি তাকাইলাম। আমেনা বলতেছেন, তাকানোর সাথে সাথে নবীর নূরের একটা ফোকাস আমেনার চোখের সাথে কানেকশন লাগছে নাকি লাগে নাই? আমেনা বলতেছেন, আমার আগে চোখের দৃষ্টি একরকম ছিল, নবীর নূরের ফোকাস এমন ভাবে চোখে লাগার পরে
আমার নবী কেমন নূর ছিলেন আমেনার থেকে শুনো। আমার চোখের দৃষ্টিশক্তি পৃথিবীর কোন আড়াল দৃষ্টি আটকাইতে পারতেছে না। আমি আব্দুল্লাহর শাহীবোধ থেকে আমি বাহিরেও দেখতে পাই, মক্কা নগরীর সব দেখতে পাই, চোখের পাওয়ার কেউ আটকাইতে পারতেছে না। এমনকি আমি ওই ঘরে বসে সামনে সিরিয়া দেশের ওই সময় উঁচা উঁচা বিল্ডিং গুলো আমি নিজের চোখে দেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। নবী কি কথা বলেন, নবী কি নূর না মাটি? হ্যাঁ, আমার হাদিস কাব বিন জুহাইরের হাদিস দিয়েছে। এরপরে কাব বিন জুহাইর বলতেছেন, যতদিন কাফের ছিলেন তিনি কাফেরদের শ্রেষ্ঠ কবি ছিলেন। আবার আল্লাহ পাকের দয়া যখন সাহাবী হইলেন, ইমানদারদেরও অন্যতম শ্রেষ্ঠ কবি হইলেন। এই কাব বিন জুহাইরের কাছে যদি জিজ্ঞাসা করো, দুইটা জবাব। কাব বিন জুহাইর বলতেছে, আমার কাছে জিজ্ঞাসা করো নবী নূর না মাটি, আমি সাহাবী হিসাবে বলতেছি আমার জীবন দুই ভাগ করো। একটা কাফিরি জিন্দেগি। কি জিন্দেগি? তো কাফিরি জিন্দেগি যতদিন ছিল কুফরি চক্ষু দিয়ে নবীর দিকে তাকাইছি, ততদিন দেখছি নবী আমাদের মতো মাটির মানুষ। এটা কোন জীবনের কথা? কাফিরি জীবনের কথা। কুফরি চোখ দিয়ে দেখছে। তারপরে সাহাবীর জীবন দেখো। আল্লাহ পাকের দয়ায় যেদিন নবীর হাতে আমি মুমিন হইলাম, সাহাবী হলাম, সেই দিন আমি আমার ভিতরে কুফরির অন্ধকার দয়াল নবী যখন দূর করে দিলেন, আবু বকর সিদ্দিকের মাধ্যমে তিনি নিয়ে গেছিলেন কাব বিন জুহাইরকে নবীর দরবারে। নবী যখন তাকে কবুল করলেন, কাফেরদের কুফরিটা তার কলব থেকে চলে গেল, ঈমানের বাতি জ্বলল। এখন ঈমানি চোখ নিয়ে নবীর দিকে তাকাইছে। নবীর দিকে তাকাই দেখতেছে যেই নবীকে কাফের থাকা অবস্থায় সারা জীবন আমার মতো তার মতো তোদের মতো বলেছিলাম, আমি সাহাবী কাব বিন জুহাইর আমার আল্লাহ তাআলাকে সাক্ষী যাইতা জানাই দিতেছি। আরে কাফেরদের চোখে নবীকে মাটির মানুষ দেখা যায়, আর সাহাবীর চোখে ঈমানওয়ালার চোখে আমার নবী নূর ছাড়া কিছু না। তখন বলেছিলেন, ইন্নার রাসূলা লানুরুন ইউস্তাবাহু বিহি মুহান্নাদুন মিন সুজুবিল্লাহি মাসরুরুন। আমাদের রাসূল শুধু নূর, এভাবে বলেন নাই। কাব বিন জুহাইর বলতেছেন, আমার রাসূল নূর হি নূর হে, অবশ্যই অবশ্যই নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাস ফয়সালা এখানে শেষ। মা আমেনার কথাও জানাই দিবেন যারা মাটি কয়, আবার কাব বিন জুহাইরের কথা জানাই দিলেন। যারা মাটি কইতেছে তারা কাব বিন জুহাইরের কাফেরের জিন্দেগি রয়ে আছে। কথা কন ঠিক কিনা? আর যারা নূর মানতেছে তারা সাহাবীর জিন্দেগি নিয়ে আছে। আল্লাহ নবী বলেছেন, যার সাথে যার ভালোবাসা দুনিয়ার মধ্যে হাসরের ময়দানে সে তার সাথে থাকবে। সাহাবীরা তোমাদের কথার সাথে আকীদার সাথে যাদের কথার আকীদার মিল পাবে, আমি নবী বললাম তারাই কেবল জান্নাতি হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু আমাদের এই দেশে যারা গায়ের জোরে মিথ্যা কথা বলে ফেতনা সৃষ্টি করতেছে, তাদেরকে হেদায়েতের বুঝ দিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর আশিকুল রাসূল সুন্নিদের ইমানকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনের উসিলায় দিন বদিন আরো তরতাজা আরো কুদরতিভাবে বাড়ায় দিয়ে করেন, আমিন। আল্লাহ সমস্ত সুন্নি উলামায়ে কেরামের দান মাল ইজ্জত আবরুকে ওস্তাদ রাসূলদের ৭২ ফেরকা জাহান্নামীদের সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে সমস্ত আশিকুল রাসূলদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করে, আমিন। আল্লাহ কবুল হজ, কবুল উমরা, আল্লাহ দয়াল নবীর নূরানি দিদার আমাদের সবাইকে নসিব করা, আমিন। আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার আগে একটা প্যাকেজ দোয়া তো অনেক করেছেন, আমি গুনাহগার করি, আপনাদেরকে শিখাই দেই। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার নবী বলছেন তুমি তোমার অনেক বান্দারে হিসাব থাক, কোন হিসাবই দেখবা না, চলে যায়। আল্লাহ আমরা তো তোমার বান্দা, তোমার নবীর উম্মত। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমরা তোমার কাছে রাহমাতুল লিল আলামিনের উসিলা করে ফরিয়াদ জানাই, আমাদের সবাইকে, আমাদের ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোনদেরকে, প্রত্যেকটা আশিকুর রাসূলকে আল্লাহ তুমি দয়া করে সেই বিনা হিসাবে জান্নাতি বানায় ডাক দিও। বলনা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين وما علينا إلا الصلاة. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.